তিনটা বাইক ছুটে চলেছে শুনশান রাস্তায়। গন্তব্য জানা নেই, তারা শুধু ছুটে চলেছে বেপরোয়াভাবে গন্তব্যহীন উদ্দেশ্যে। হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামে। তিনটা বাইক থেমে দাঁড়ায় রাস্তার পাশেই, একটা চায়ের দোকানের ছাউনিতে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, চলুন চা পার্টি হয়ে যাক। রাজ চুল ঝাড়তে ঝাড়তে বলে, যথা আজ্ঞা মহারানী, আমার বউ চা খেতে চেয়েছে, আর আমি না করব এমন পাপ তো ভাবতেও পারি না। রাজের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। ও মাগো, টপ লেভেলের ট্রু লাভ। মেহেরিন হেসে বলে, হয়েছে, ড্রামা বন্ধ করুন, এখন এইসব বাদ দিয়ে চলুন চা খাই। হৃদ তখন বলে, তোমরা সবাই বসো, আমি চা নিয়ে আসছি। সবাই মাথা নাড়ে, সবাই চলে বসতে, কেবল দাঁড়িয়ে থাকে মেহের। এটা দেখে রাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই মেহেরিন রাজের মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় একপাশে। ওইদিকে লাবিব মেহবুবার হাত ধরে বলে, চলো লেদা বাচ্চা, আমরা একটু বৃষ্টি বিলাস করি। খুব শখ ছিল তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজব, আজ মনে হয় প্রকৃতি সেই সুযোগটা দিয়ে দিল। মেহবুবা শান্ত চোখে তাকায়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমার মুডটার চারশো না করলে শান্তি লাগে না, তাই না বাদর কোথাকার। লাবিব ভ্রু কুচকে বলে, আরে রেগে যাচ্ছ কেন, আমি তো। মেহবুবা আঙুল তুলে বলে, চুপ। এটা বলেই আশেপাশে তাকায়, দেখে হৃদ আর মেহের চায়ের দোকানের দিকে। রাজ মেহেরিনের সাথে খুনসুটিতে মত্ত। মেহবুবা লাবিবের হাত ধরে টেনে নিয়ে যায় বৃষ্টিতে, তারপর বলে, বৃষ্টি বিলাস ব্যাপারটাই তো একটা অনুভূতি থাকে, আবেগ থাকে, সেখানে আপনি আমাকে ল্যাদে বাচ্চা বলে মুডের ওপর কেরোসিন ঢেলে দিচ্ছেন। লাবিব এতক্ষণে বুঝতে পারে আসল কারণ। সে মাথা চুলকে হেসে বলে, তো এই ব্যাপার, ম্যাডামটা একটা পছন্দ করেন না? মেহবুবা বলে, একদম না, দেখেন না ভাইয়া মেহু আপুকে কি সুন্দর নামে ডাকে, আমার বউ, মহারানী। আর আপনি সারাক্ষণ ভাইয়ার পাশে থাকেন, তাও এত ড্যামানেটিক কেন বলুন তো? লাবিব নিজের দিকে আঙুল তুলে ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে বলল, আমি আমি ড্যামোনাটিক? ইউ মিন আমি আনরোমান্টিক? মেহবুবা 140 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটা বাঁকিয়ে একটা ঝামটা মারে। লাবিব তা দেখে হেসে বলে, নিজের ঠোঁটকে এত অত্যাচার করো না জানেমান, ওটার ওপর শুধু আমার অধিকার, ওখানে চলবে শুধু আমার ঠোঁটের বিচরণ। মেহবুবা চোখ বড় বড় করে তাকায়, লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। মুখটা আপনা আপনি হা হয়ে গেল। মেহবুবা সব সময় লাবিবকে ভদ্র ভেবে এসেছিল। হ্যাঁ, এটা ঠিক, ঝগড়া করে পায়ে পা দিয়ে, কিন্তু এমন কথা, এমন মাত্রা যা সে ভাবতেও পারেনি লাবিব বলবে। লজ্জা, অবাক, ভয় সব অনুভূতিই একসাথে চেপে ধরে মেহবুবাকে। মেহবুবাকে এমন কুকড়ে যেতে দেখে লাবিব বাঁকা হাসে, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, লজ্জা, ভয় আর আবেগ, এই তিনটা একসাথে হয়ে টাসকি খেলে নাকি? তারপর আস্তে আস্তে করে বলে, তুমি যখন লজ্জায় লাল নীল হয়ে যাও, তখন আমার ঠিক কি হয় সেটা তোমায় বলে বোঝাতে পারবো না। এতটুকু বলেই মেহবুবার হাত ধরল লাবিব। মেহবুবা চমকে উঠল, এক অজানা অনুভূতি হলো তার। ভালো লাগা আর ভয়, এই দুয়ের এক অদ্ভুত মিশ্রণে ওর বুকের ভেতর কেমন গুড়গুড় করে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল, মাথা নিচু করে ফেলল মেহবুবা। লাবিব মেহবুবার থুতনিতে হাত দিয়ে মাথা তোলে। তাকাও আমার দিকে নবনীতা। মেহবুবা চোখ তুলে তাকাতে পারল না। লাবিব কোমল কণ্ঠে বলল, তুমি আমার নবনীতা, যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, যে ভালোবাসার সৃষ্টি করেছে আমার মনের গহীনে, যার পাশে থাকলে নিজেকে সুখী মনে হয়, যার চোখে তাকালে ডুবে যেতে ইচ্ছে করে, যার গোলাপি রাঙা ঠোঁটের হাসি আমার ভীষণ প্রিয়, তার ঝগড়া বকা সবই আমার ভালো লাগে। আমি যাকে করেছি মনের রাজকোঠরের রাজরানী, যাকে সারা জীবনের জন্য চেয়েছি, যাকে ভালোবেসেছি প্রথম দেখাতেই। অনেক মেয়ে দেখেছি, একসাথে কাজও করেছি, কেউ আমাকে ছুঁতে পারেনি, কিন্তু তুমি এক পলক দেখা দিয়েই ছুঁয়ে দিলে আমার মন। সেই দিনের শাড়ি পরা সেই রমণীটি আমার নবনীতা। মেহবুবা স্তব্ধ চোখে তাকিয়ে আছে লাবিবের দিকে। সে চোখে নিজের জন্য নিখুঁত ভালোবাসা দেখতে পেল। লাবিবের প্রতিটা কথাই যেন মেহবুবার মনে গেঁথে গেল। আচানক চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। লাবিব হেসে সেই জল মুছে দিয়ে বলল, কি হলো? মেহবুবা কাঁপা গলায় বলল, আপনি আমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছেন, তা তো কোনোদিন বলেননি। বলবো কেন? বুঝতে পারোনি আমার ব্যবহারে? মেহবুবা দুই দিকে মাথা নাড়ে। লাবিব মাথায় ঠুক করে ঠোকা মেরে বলে, বুঝবে কিভাবে, মাথায় কিছু আছে নাকি? একদম ফাঁকা তো, লেদা বাচ্চা একটা। মেহবুবা রাগে চোখ বড় বড় করে তাকায়। লাবিব হেসে বলে, থাক, তোমাকে বুঝতে হবে না, সময় মতো সব বুঝিয়ে দেব, বুঝলে লেদা বাচ্চা? মেহবুবা চটে যায়, কি পেয়ে গেছে এই খবিশ বেটা, এতক্ষণ কি সুন্দর প্রেমের কথা বলছিল, আর এখন এই বালের একটা নাম দিয়ে ডাকছে। আমার রোমান্টিক মুডে এক বালতি গরম পানি ঢেলে দিল। সে আঙুল তুলে বলে, তোর সাথে কথাই বলবো না,
বিয়েও করব না তোকে, আমার চোখের সামনে থেকে সর। বলেই সে ঘুরে চলে যেতে চায়। লাবিব হাত ধরে ফেলে, একটা গান ধরে। গান শেষ হতেই মেহবুবা হেসে ফেলে আর লাবিব বুকে হাত দিয়ে বলে, ইস, এ হাসি একদিন আমার মৃত্যুর কারণ হবে। এই কথা শুনেই মেহবুবার বুক ধক করে ওঠে, রেগেও ওঠে। ঠাস করে একটা চড় বসায় লাবিবের গালে। লাবিব গালে হাত দিয়ে বলে, এটা কি হলো? মেহবুবা বলে, একদম ঠিক হয়েছে, তোকে এমনটাই করা উচিত, বেয়াদব ছ্যামড়া। এখনো বিয়েই করলাম না, 10-12টা বাচ্চার মা হলাম না, নাতি নাতনির মুখ দেখলাম না, তার আগেই মরার কথা বলিস। তুই যা, তুই রিজেক্টেড, তোকে বিয়ে করব না। তবে সব কথার ভিড়ে লাবিব শুধু একটা কথাই ধরল, 10-12টা বাচ্চার মা। চোখ ছোট ছোট করে বলে, তুমি 10-12টা বাচ্চার মা হতে চাও? কুলাতে পারবে তো? মেহবুবা থতমত খেয়ে যায়, রাগের মাথায় কি বলে ফেলেছে টের পায়নি। তার উপর লাবিবের এমন কথাই সে আমতা আমতা করে বলে, হ্যাঁ, আমি 10-12টা বাচ্চার মা হব, বলেই সেখান থেকে এক প্রকার দৌড়ে চলে যায়। লাবিব সেটা দেখে হেসে কুটি কুটি, আর মেহবুবা জিভ কেটে নিজের মাথায় গাঁটটা মারে। ছি ছি ছি, আমি কি বললাম এটা? এগুলো বলতে বলতে চলে আসে মেহবুবা। লাবিবও চলে এসেছে মেহবুবার পাশে। ততক্ষণে হৃদ হাতে চা নিয়ে এসেছে সবার জন্য। মেহবুবা আর লাবিবকে দেখে মেহেরিন বলল, তোরা ভিজলি কি করে? মেহবুবা হাত কচলায়, কিছু একটা বলবে, ঠিক তখনই লাবিব ঢুকে পড়ে। ভাবি, আমি আমার হবু বউকে নিয়ে একটু বৃষ্টিবিলাস করতে গিয়েছিলাম। গালে হাত বুলাতে বুলাতে আরও যোগ করল, দুর্ভাগ্যবশত থাপ্পড় বিলাস করে আসলাম। লাবিবের কথায় সবাই হেসে ওঠে, কেউ কমেন্ট ছাড়ে, কেউ আবার চুমুক দেয় চায়ের কাপে, আর গল্প চলতে থাকে। সবাই সবার পিছে লেগেই আছে যেন। ঠিক তখনই মেহের চায়ের কাপটা নামিয়ে রেখে হঠাৎ বৃষ্টিতে ভিজতে চলে যায়। রাজ গলা খাকারি দিয়ে বলে, বাবা হৃদ, যাও বেটা যাও, একটু পীড়িত বিলাস করে আসো তোমার গুন্ডা বইয়ের সাথে। হৃদ হালকা হেসে বলে, পীড়িত বিলাস? রাজ বাঁকা হেসে বলে, ওই হলো বৃষ্টি বিলাস আর কি, যা যা। হৃদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বৃষ্টিবিলাস হোক বা পীড়িত বিলাস, সব বিলাসই আমি তার সাথে করতে চাই প্রিয়। রাজ হেসে বলে, ভাই, বাথরুম বিলাসও করতে পারিস, অনুমতি দেওয়া হলো। হৃদ খুক খুক করে কেসে ওঠে। মেহবুবা আর মেহেরিন লজ্জায় পড়ে যায় এইসব কথায়। দুজন দুদিকে তাকিয়ে থাকে। লাবিব দাঁত বের করে বলে, আর একটা বিলাসও করতে পারো। হৃদ হাত জোর করে বলে, থাক ভাই, ক্ষমা দে, তুই আর উল্টাপাল্টা কিছু বলিস না। এই বলেই হৃদ চলে যায় মেহেরের কাছে। ওদের এই অবস্থা দেখে চারজন হেসে ওঠে। হাসির গুঞ্জনে ছায়া মিশে যায় বৃষ্টির শব্দে। বৃষ্টিবিলাস, ভালোবাসা আর দুষ্টুমির এই মুহূর্তে যেন সব একসাথে জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ রাজ লাবিবকে বলল, এই যা এখান থেকে, আর হ্যাঁ, যাওয়ার সময় তোর বউটাকেও নিয়ে যা, আমার এখন বউ বউ পাচ্ছে। মেহেরিন রাজের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ করুন অসভ্য, ছোট ভাই বোনদের সামনে কি বলছেন? হ্যাঁ? লাবিব হেসে বলে, থ্যাঙ্কস, তোমার বউ বউ পাওয়ার জন্য এই সুযোগে আমি একটু বউ মানে হবু বউয়ের সাথে সময় কাটাতে পারবো। রাজ এক হাত তুলে দরবেশদের মতো ভঙ্গিতে বলল, যাও বৎস, দিলাম দোয়া কইরা, বৌনিয়া খাইবা ভিক্ষা কইরা। মেহবুবা হা হা করে হেসে ওঠে। মেহেরিনও হেসে ফেলে। মেহবুবা হেসে বলে, আমি ভিক্ষা করব না, আপনি যান। লাবিব মেহবুবাকে কোলে তুলে নেয় আর বলে, তুই যাবি, তোর ঘাড়ও যাবে বেটি। মেহবুবা লজ্জা আর রাগে ফুসফুস করছে, আবার ভালোও লাগছে, রাগও লাগছে। মেহেরিন হাসে। রাজ বলে, আরে শালা, বিয়ের আগে আমার শালিকে কোলে নিলি কেন? তোর সিস্টেমের প্রবলেম আছে, তোকে শালি দিব না আমি, রেখে যা ওকে। লাবিব মেহবুবাকে বলে, চলো পালাই। এই বলেই সে সোজা বেরিয়ে যায় মেহবুবাকে নিয়ে। ওরা চলে যেতেই রাজ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, যাক বাবা, আপদগুলো বিদায় হলো। মেহেরিন হেসে ওঠে। রাজ মেহেরিনের কাছে গিয়ে বলে, 017, একটু ভালোবাসা দিবেন? মেহেরিন হেসে রাজের গালে একটা চুমু খেয়ে বলে, 01 নিন। রাজ হেসে বলে, আরে বাস, বউ দেখি আমার রোমান্টিক হয়ে গেছে। মেহেরিন হেসে বলে, আপনার বউ আনরোমান্টিক ছিল কবে? রাজ মেহেরিনের নাকে নাক ঘষা দিয়ে বলে, হাসানি। মেহেরিন রাজের নাকে নাক ঘষা দিয়ে বলে, হ, হাসা কইতাছি। রাজ হেসে ওঠে। ওইদিকে হৃদ মেহেরের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, এই অধমকে কি আপনার সাথে বৃষ্টিবিলাসের সঙ্গী করা যায়? মেহের চোখ তুলে তাকায় হৃদের চোখে আর বলে, যেখানে জীবনসঙ্গী করে নিয়েছি সেখানে বৃষ্টিবিলাস করার সঙ্গী হতে পারবেন কি না, এটা জিজ্ঞেস করছেন মশাই? হৃদ হালকা হেসে বলে, আমার জায়গায় থাকলে বুঝতেন ম্যাডাম, যেখানে সামান্য দুলাভাইয়ের উস্কানিমূলক কথাতেই আমার বউ আমাকে জোর করে তুলে নিয়ে গান পয়েন্টে রেখে বিয়ে করে ফেলতে পারে, সেখানে আমি যদি তার অনুমতি ছাড়া বৃষ্টিবিলাস করি তার সঙ্গী হয়ে, তাহলে গুলি মেরে আমার মাথার খুলি উড়িয়ে দেবে না, তার গ্যারান্টি কে দেবে বলেন তো? এখনও বাসর করা বাকি, আর আমি ভার্জিন থাকতেই মরতে চাই না। মেহের অবাক হয়ে বলল,
হ্যাঁ? হৃদ খুব শান্তভাবেই উত্তর দেয়, হ্যাঁ। হৃদ মেহেরের কপালে একটা টোকা দেয়। মেহের কপালে হাত বুলায়। হৃদ একটা গান ধরে। রাজ মেহেরিনকে কোলে নিয়ে নেমে আসে আর গানটির পরের কলি গায়। রাজের গাওয়া শেষ হতেই লাবিব নেমে আসে, মেহেবুবা, তারপর লাবিব পরের কলি ধরে। 3 জোড়া পাখি বৃষ্টিবিলাসে মেতে ওঠে একসাথে। সবাই হাসছে, গান চলছে। শেষে মেহেরিন বলে উঠল, আমাদের জীবন এইভাবে কাটুক, একসাথে আনন্দে। কারো বদনজর যেন আমাদের জীবনে না পড়ে। সবাই উচ্চস্বরে বলে উঠল, আমিন। রাজ বলে, চলো সবাই বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়েছে আর আমরা অনেক ভিজে গেছি। সবাই চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ততক্ষণে বৃষ্টিও কমে এসেছে। রাজ, মেহেরিন, লাবিব, মেহেবুবা, হৃদ আর মেহের সবাই বাইকে উঠে বসে। যে স্টার্ট দেবে এমন সময় 7টা বাইকে মোট 13 জন, 25-26 বছর বয়সী আনুমানিক। সবার হাতেই কম বেশি অস্ত্র। মেহেরিন কপাল চাপড়ে বলে, আবার? রাজ বাঁকা হাসে। হৃদ রাজকে উদ্দেশ্য করে বলে, এই নমুনারা আবার কে রে ব্রো? রাজ হেসে বলে, বুঝলি তো ভাই, এই পর্যন্ত বউ নিয়ে যতবার রাতে ঘুরতে বের হয়েছি ততবার কেউ না কেউ ব্যাঘাত ঘটিয়েছে। এই দুঃখ কই রাখি বলতো? লাবিব বলে, দুঃখ না রেখে ওদের দিয়ে দাও, ওরা সেগুলো বেচে বড়লোক হয়ে যাবে। হৃদ ঠোঁট কামড়ে হেসে বলে, তাহলে চল ভাই একটু ব্যায়াম করে নিই। রাজ ভ্রু কুচকে বলে, তুই তো ভদ্র বেটা, তুই এই ব্যায়াম কেমনে করবি? হৃদ বলে, আরে বেটা, ভদ্রতা সবাই বোঝে নাকি? মেহেরিন ওই লোকগুলোর হাবভাব দেখছে। মেহের ভ্রু কুচকে তাদের পর্যবেক্ষণ করছে। আর মেহেবুবা ভয়ে লাবিবের শার্ট খামচে ধরে আছে। ওই বাইকগুলো একদম সামনে চলে আসে। বাইক থেকে নেমে ওরা অস্ত্র হাতে এগিয়ে আসে। রাজ, হৃদ, লাবিব সবাই তখন বাইক থেকে নেমে দাঁড়িয়ে গেছে। লোকগুলোর সামনে এসে বলে, রাত বিরাতে রাস্তাঘাটে নোংরামি করে বেড়াচ্ছিস কেন? রাজ ঠান্ডা গলায় বলে, বউ নিয়ে এসেছি, নোংরামি করি আর চুম্মি করি, তাতে তোরা তো চুলকাচ্ছে কেন? বেশি চুলকালে গিয়ে মলম লাগাতো বাপ। আমাদের বিরক্ত করিস না, একটু প্রেম করতে দে। এই কথায় মেহেবুবা ফিক করে হাসি দেয়। লোকগুলো অপমান বোধ করে। একজন তেড়ে এসে রাজকে ঘুষি মারতে যাবে, তার আগেই উল্টে পড়ে যায়। রাজ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে, কিন্তু বাকিরা মেহেরিনের দিকে তাকিয়ে থাকে। কারণ লোকটা উল্টে পড়ার প্রধান কারণ ছিল মেহেরিনের লাথি। হৃদ মেহেরের দিকে তাকায়। মেহের হাসি মুখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেহেরিনের দিকে মেহেবুবা মুখ হা করে তাকিয়ে থাকে। লাবিবও একই রকম। হৃদ আগেই জানে মেহেরিনের মারামারির ব্যাপারটা অনেকবার দেখেছে সে, তাই তেমন অবাক হলো না। লাবিব শুনেছিল, কিন্তু আজ তো রীতিমতো লাইভ দেখছে এখন। ওই লোকগুলো রীতিমতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, প্রতিটা মুখ যেন ভূত দেখছে। লোকগুলোর মধ্যে একজন হঠাৎ ছুরি ছুঁড়ে মারে হৃদের দিকে। মেহের সেটা ধরে ফেলে আর মুখ দিয়ে চু চু শব্দ করে সেই লোকগুলোর ঠিক কপালের মাঝ বরাবর ছুরি মেরে বলে, এসব আবাল নিয়ে এসেছে মারামারি করতে, ছি। সেকেন্ডের মধ্যে লোকটা মাটিতে পড়ে যায়। মেহেরিন বলে, ওয়েল ডান, তুই দেখি কিছুই ভুলিসনি। মেহের হেসে বলে, এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? রাজ, লাবিব আর হৃদের চোখ ছানা বড়া। 3 জন ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। মেহেরিনের ব্যাপারটা তো মানে অনেক কষ্টে হজম করেছে, এখন মেহের কেমন করে? হঠাৎ মেহের বলে, মিহু। মেহেরিন বলে, আই এম রেডি। এটা বলার সাথে সাথেই মেহের বলে, ওকে লেটস স্টার্ট। এটা বলে মেহেরিন আর মেহের এগিয়ে যায় লোকগুলোর সামনে। আর সেই লোকগুলো মারবে কি? ওরা তো 2 মেয়ের এমন মারামারি দেখে হতাশ। মেহেরিন আর মেহের নিজেদের প্যান্টের একটুখানি তুলে নেয়। জুতোর ভেতর থেকে 2 জন বের করে এক ধরনের ধারালো ছুরির মতো দেখতে কিছু একটা। আর দেরি করে না, 2 বোন একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই লোকগুলোর ওপর। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই একে একে মাটিতে লুটিয়ে পড়ে। মেহেরিন আর মেহেরের এমন রূপ দেখে আশেপাশের সবাই থ। রাজ, হৃদ, লাবিব, মেহেবুবা সবাই হা করে তাকিয়ে আছে। তাদের দিকে না তাকিয়ে 2 বোন চুপচাপ কাজ শেষ করে একে অপরকে হাই ফাইভ দেয়। অস্ত্রটা আবার আগের জায়গায় রেখে দেয় নিখুঁতভাবে। তারপর ধীর পায়ে সামনে এগিয়ে আসে। রাজ কাঁপা গলায় বলে, এটা কি ছিল? হৃদ একই সুরে বলে, আমারও একই প্রশ্ন। মেহেরিন আর মেহের একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। তারপর বলে, সিক্রেট। মেহেরিন আবার বলে, তবে সময় মতো জানতে পারবেন। তারপর মেহেরিন লাবিবের দিকে তাকিয়ে বলে, ওদের ব্যবস্থা করো। লাবিব মাথা নাড়ে। মেহের নিজের চুল পেছনে ঠেলে দিয়ে বলে, ইস, কতদিন পর এমন এনজয় করলাম মেহু। মেহেরিন হাসে, আমি আরেকদিন পেয়েছিলাম। মেহের হেসে ফেলে। এইদিকে বাকিরা এখনও তবদা খেয়ে আছে। মেহের হেসে বলে, চিল, একটা বাদে সব বেঁচে থাকবে। এদিকে রাজ হৃদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভাই সাবধান, তোর বউ কিন্তু পুরাই সাইকো, সাবধানে দেখিস, বেশি রাগ তুলিস না, না হলে তোর ওইটা কেটে দেবে। হৃদ বলে, চুপ কর শালা, ভয় দেখাস না।
রাজ বলে, ভাই এখন তো বউকে কিছু বলতেও ভয় করবে, কখন না জানি ওটা বের করে আমার বুকে চালিয়ে দেয়। ওদের কথা শুনে লাবিব একটু ঢোক গিলে মেহবুবার দিকে তাকায় আর দেখে মেহবুবা কাঁপছে। তা দেখে লাবিব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যাক বাবা, আমার বউ তাহলে এমন ভায়োলেন্ট না। মেহেরিন বলে, চলে সবাই বাড়ি ফিরি, ঠান্ডা লাগলে আম্মু বকবে। রাজ হৃদকে বলে, দেখলি ভাই, এতগুলো মানুষকে কি মারটাই না দিল, এ কিছুই না ওদের কাছে, আম্মু বকা দেবে এই চিন্তা করছে। এরা কি সাধারণ মানুষ নাকি অন্য কিছু? হৃদ গম্ভীর গলায় বলে, ভাই আমারও তাই মনে হয়, এরা দুইটা মানুষ না, অন্য কিছু। এদের শরীরে মানুষের রক্ত না, জিন টিনের। রাজ বলে, আসতে বল ভাই, যদি শুনে ফেলে তোর সাথে আমিও ফাঁসব। হৃদ চুপ করে যায়। ওদের এমন ফিসফিসানি দেখে মেহেরিনের কানে কানে বলে, মনে হচ্ছে ওরা আমাদের এমন রূপ হজম করতে পারছে না। মেহেরিন বলে, একটু টেনশন নিতে দে, সময় মতো সব জানবে। মেহের হাসে, তারপর বাড়ির পথে রওনা হয়। হৃদ আর লাবিব এক রুমে, বাকিরা যে যার ঘরে। সকাল 8টা, সবাই খাবার টেবিলে বসে আছে নাস্তা করার জন্য। মেহেরিন, রাজ, লাবিব, মেহবুবা, হৃদ, মেহের, মাহির, লাবিবা, ফিরোজ মির্জা আর মালিহা মির্জা। সবার শরীরে ঠান্ডা আর জ্বরের প্রভাব, একজনের হাঁচি কমে তো আর একজনের বাড়ে। এই অবস্থা দেখে মালিহা মির্জা বিশাল চোটে আছেন। একটানা ধমকে সবাইকে একসাথে বকে যাচ্ছেন। সব কয়টা বাচ্চা হয়ে গেছে। এই তোমরা জানো না বৃষ্টিতে বেশিক্ষণ থাকলে জ্বর আসে? বলো, জানো না? সবাই একসাথে বলে, সরি। মালিহা মির্জা কিছু বলতে যাবেন, তখনই সবাই একসাথে হাঁচি দেয়। তিনি বিরক্ত হয়ে কপাল চাপড়ান। তারপর কিছু না বলে গরম গরম আদা লেবু চা বানিয়ে দেয় সবার জন্য আর বলে, এটা খাও, আমি ওষুধ নিয়ে আসছি, নাস্তা করে খেয়ে নেবে সবাই। সবাইকে বকা খেতে দেখে মাহির আর লাবিবা মিটমিট করে হাসছে। এদিকে পাশ থেকে ফিরোজ মির্জা বললেন, তোমাদের সময় এখনই, এনজয় করো, কিন্তু নিজেদের প্রতি যত্নশীল হও। আর ওই ভদ্রমহিলার কথা কানে নেওয়ার দরকার নাই। সবাই মুখ টিপে হাসে। ঠিক তখনই মালিহা মির্জার গলা শোনা গেল। কি বললে তুমি? ফিরোজ মির্জা হকচকিয়ে বললেন, কই কিছু না তো, বলছিলাম যে তোমার কথা শুনতে, তাই না বাচ্চারা? সবাই মাথা নাড়ে। মালিহা মির্জা চোখ কুঁচকে বলেন, তাই নাকি? মাহির বলে, না মা, বাবা তোমার নামে নিন্দা করছিল। ফিরোজ মির্জা গম্ভীর গলায় বললেন, বাপ, তুই তো দেখি ঘরের শত্রু বিভীষণ। এই বলে তিনি অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে এক দৌড়ে বেরিয়ে যান। পেছন থেকে মালিহা মির্জার গলা, পালাচ্ছ কেন? কি বললে বলো? নিন্দা করছিলে? হ্যাঁ, বলে যাও। ফিরোজ মির্জা আর পেছনে না তাকিয়ে বেরিয়ে যান। সবাই হেসে ফেলে। রাজ, হৃদ আর লাবিব বলে, দেখলি, শ্বশুরমশাইও শাশুমাকে দেখে ভয় পায়, তাহলে আমরা কোন বাল? হৃদ বলে, যা বলেছিস, কাল যে রূপ দেখালো, তারপরও যদি ওদের কথা না শুনে চলি তাহলে কি হবে বুঝতে পারছিস? লাবিব হাঁপ ছেড়ে বলে, আমি বেঁচে গেছি ভাই। রাজ আর হৃদ মাথা নাড়ে। মেহেরিন আর মেহের হাসতে হাসতে খাওয়া দাওয়া করছে। কেটে গেছে 2টা দিন, এখন সবাই মোটামুটি সুস্থ। মির্জা বাড়ি আজ বিয়ের সাজে সেজে উঠেছে। বিয়ের আমেজ চারপাশে ছড়িয়ে পড়েছে। রূপা বেগম এখন মির্জা বাড়িতে, আর তার সাথে কুলসুমও এসেছে। মালিহা মির্জা আর রূপা বেগম বসে গল্প করছে, আর বাকি সবাই রেডি হচ্ছে। আজ সবাই মিলে শপিংয়ে যাবে। বিয়ের আর বেশি দিন বাকি নেই। এদিকে ফিরোজ মির্জা বসে আত্মীয়দের কার্ড পাঠানোর জন্য লিস্ট করছে, আর কুলসুম সবার হাতে গরম চা দিচ্ছে। বিকেল তখন 3টা পেরিয়ে। রাজ আর লাবিব নিচে নেমে আসে, বসে ফিরোজ মির্জার পাশে। 3জন মিলে বিয়ের প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা করছে। ফিরোজ মির্জার তো কাজ একদম নেই বললেই চলে। প্রায় সব দায়িত্বই এখন রাজ আর লাবিবের কাঁধে। সব রাজ লাবিব মিলে সামলে নিচ্ছে। ফিরোজ মির্জা হেসে মনে মনে বলে, 2 ভাই কত দায়িত্ববান, কেমন করে সব কিছু নিজেদের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু এই ছেলেগুলোই ছোটবেলায় কতই না কষ্ট করেছে, কত কিছু সহ্য করেছে, আর দুঃখ কষ্ট সহ্য করার পরেও হয়ে উঠেছে আদর্শ সন্তান, আদর্শ মানুষ, দায়িত্ববান 2 সুপুরুষ। এক হাতে বাড়ি অফিস সব সামলে নেয়। এই ছেলেরা তার জামাই, এই পরিচয়ে তিনি গর্ব অনুভব করে। লাবিব রাজের দিকে তাকিয়ে হাসেন তিনি। ঠিক তখনই নেমে আসে মেহেরিন, মেহবুবা আর মেহের। মেহেরিন বলে, চলুন আমরা রেডি। লাবিব ঘড়ি দেখে চোখ বড় বড় করে বলে, ভাবি, তোমাদের এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? মানে মাত্র 3 ঘন্টা? এই কথা শুনেই 3 বোন একসাথে ফুঁসে ওঠে। রাজ মনে মনে হাসে, তবে প্রকাশ্যে হাসতে সাহস করে না, কেননা তার একমাত্র বউ মেহেরিন শিকদার, আর সে বউয়ের হাতে মার খেতে চায় না, তাই নিজের হাসি গিলে নেয়। মেহেরিন বলে, এর উত্তরটা বরং মেহবুবাই দিক। এই বলে মেহেরিন আর মেহের মেহবুবার দিকে তাকায়। মেহবুবা একেবারে অ্যাটিটিউডের সাথে বলে, এই যে শুনুন। লাবিব 2 হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে। সবাই হেসে ফেলে। ফিরোজ মির্জা হেসে বলেন, বুঝলে বাবারা, বাইরে যতই বাঘ থাকো না কেন, ঘরে তোমাদের বিড়াল হতেই হবে। রাজ আর লাবিব একসাথে বলে ওঠে,
একদম একদম। সবাই হেসে ওঠে। রাজ বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। সবাই বের হয়ে যায়। বাড়ি থেকে বের হতেই দেখে হৃদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মেহের হাসে। মেহেরিন একটু টিটকারি মেরে বলে, বুঝলি তো মেহেবুবা, কিছু মানুষের প্রেম দেখলে আমার খুব হিংসে হয়। মেহেবুবা বলে, আমারও। রাজ ভ্রু কুচকে বলে, কি বলে তুমি? আমি কি তোমার সাথে কম প্রেম করি যে অন্যের প্রেম দেখে হিংসে করো? মেহেরিনের মুখের হাসি ফুস হয়ে যায়। বোকা বোকা মুখ করে বলে, আরে আজব, এটা কখন বললাম আমি? আমি তো ওদের। রাজ বলে, চুপ, আজ থেকেই আমি তোমার প্রেমের ডোজ বাড়াবো। ওয়েট, কত বড় সাহস, অন্যের প্রেম দেখে হিংসে করো? আমি কি প্রেম কম করি? মেহেরিন কপাল চাপড়ে বলে, আল্লাহ মাবুদ, তুলে নাও আমায়। রাজ বলে, এই খবরদার, এইসব কথা বলবা না। মেহবুবা হাসছিল। লাবিব এসে দাঁতে দাঁত চেপে বলে, আমারও, তাই না? মেহবুবা হাসতে হাসতেই বলে, হ্যাঁ তাই তো, আমারও হিংসে হয়। লাবিব বলে, প্রেমে চুবিয়ে মারব তোকে, দাঁড়া লেদা বাচ্চা। মেহবুবা রাগে তাকায়। লাবিব জিভ কাটে, এভাবে রাগে রাগে লুক দিও না, জানেমান, কুচকুচ হতা হে। মেহবুবা মুখ ঝামটা দেয়। আর 3 জোড়া পাখি বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। মাহির আজ বাড়িতে নেই, তাই লাবিবাও যায়নি। সে আগেই বলেছে, আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। তাই আর কেউ জোর করেনি। সবাই শপিং মলে ঢুকেছে একসাথে। সবাই প্রথমে গেল হৃদের শেরওয়ানি কিনতে। মেয়েদের শপিংয়ে তো একটু বেশি সময় লাগে, তাই আগে বরের জিনিস কেনা। এই সিদ্ধান্ত নিল মহিলা পার্টি। হ্যাঁ, ছেলেরা নয়, সিদ্ধান্তটা মেয়েরাই নিয়েছে। পুরুষগণের এত বড় দুঃসাহস এখনো হয়নি যে মহিলা বিষয়ক সিদ্ধান্তে তারা টু শব্দ করবে। বিশেষ করে রাজ, লাবিব, হৃদ, এই 3 জনের কারো সাহস নেই। ওই দিনের ঘটনার পর মনে হয় না আর হবেও। সবাই বসে আছে, একটার পর একটা শেরওয়ানি দেখানো হচ্ছে, কিন্তু কারো পছন্দ হচ্ছে না। তার থেকেও বড় কথা, মেহেরের পছন্দ হচ্ছে না। রাজ এখন একদম বিরক্ত। সে হৃদের কানে কানে বলে, ভাই, আমার এখন আর সহ্য হচ্ছে না। ভাব, আমাকে নিয়ে এত সময় নিচ্ছে, তাহলে ওদের শাড়ি, গয়না, জুতা, স্নো পাউডার, আটা, ময়দা কিনতে কত সময় লাগবে? ভাই, আজ আমরা শেষ। রাজ বলে, চুপ থাক, শুনলে খবর আছে। লাবিব এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তা দেখে মেহবুবা ফুঁসে ওঠে। লাবিবের কাছে গিয়ে জুতা দিয়ে এক থাপ্পড় মারা দেয়। লাবিব চোখ খুলে বলে, কোন শালাবে? মেহবুবা 2 হাত বুকে বেঁধে বলে, আমি বেটা, তোর হবু বউ। লাবিব বলে, আমাকে ল্যাংড়া করতে চাস? পরে বিয়ে করবি তো ল্যাংড়া জামাইকে? মেহবুবা বলে, আমি কোনো ল্যাংড়া জামাইকে বিয়ে করব না। লাবিব দাঁতে দাঁত চেপে বলে, তাহলে এমন হিল পরে পাড়া দিচ্ছিস কেন? মেহবুবা বলে, আপনি কি এখানে ঘুমাতে এসেছেন? হ্যাঁ। লাবিব বলে, তো আমি কি করব? তোমাদের একটা শেরওয়ানি পছন্দ করতে এত টাইম লাগে? এই কথাটা একটু জোরে বলে ফেলার কারণে সবার কানে যায়। মেহরিন আর মেহের ঘুরে তাকায় লাবিবের দিকে। এক একজনের চোখ থেকে যেন আগুন ঝরছে। এমনি কোনো শেরওয়ানি পছন্দ হচ্ছে না, তার উপর লাবিবের এমন কথা আগুনে ঘি ঢালার মতো কাজ করল। লাবিব ঢোক গিলে বলে, প্লিজ ভাবিগণ, এমন লুক দিয়েন না, আমি ভয় পাই। আমি আসলে বলতে চাইছিলাম যে এখানকার শেরওয়ানিগুলোই ভালো না। মেহেরিন আর মেহের মাথা নাড়ে। রাজার হৃদ হা হা করে হেসে ওঠে। লাবিবের দিকে আঙুল তুলে ইশারা করে, হাসতে থাকে। লাবিব মুখ ছোট করে বলে, তোমরা এমন করলে কিন্তু আমি চলে যাব। মেহেরিন আর মেহের বিরক্ত হয়ে তাকায়। ওদের তাকানো দেখে রাজ আর হৃদ যেমন হাসছিল তেমনি মুখ বেলুনের মতো চুপসে যায়। তা দেখে লাবিব আবার হা হা করে হেসে ওঠে। মেহবুবার রেগে আসে, লাবিবের পায়ে আর একটা পাড়া মারে। লাবিব আ করে ওঠে। রাজ আর হৃদ গর্বের সঙ্গে মেহবুবাকে বলে, ওয়েল ডান। মেহবুবা হাসে। লাবিব মনে মনে বলে, এরা সব কয়টা মিলে আমার জীবন একদম কল্লা ভাজি করে খেয়ে ফেলবে গো। লাবিব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ওদের 3 বোনের শেরওয়ানি পছন্দ হয়নি এখনও। হৃদ আর রাজ বসে বসে হাই তুলছে। রাজ বলে, না, আর সহ্য হচ্ছে না। এটা বলেই এগিয়ে যায়। রাজ দোকানের কর্মচারীকে ডেকে বলে, ওই যে ওপরের 3 নম্বর শেরওয়ানিটা দেখান তো। স্টাফ সেটা নামিয়ে দেয়। রাজ সেটা হৃদের দিকে ছুরি দিয়ে বলে, যা ভাই, পরে আয়, তোর বউ একবার দেখুক। হৃদ সেটাই পরে আসে, আর সেই শেরওয়ানি সবার পছন্দ হয়। হৃদ ইশারায় ধন্যবাদ জানায়। হৃদের শেরওয়ানি, জুতা, প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে এবার যায় মেহেরের জন্য লেহেঙ্গা কিনতে। সেখানে গিয়েও সেই একই সমস্যা। 40 মিনিট ধরে একটার পর একটা দেখে যাচ্ছে, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। রাজ বলে, ভাই, তোর বউ, তুই নিজে পছন্দ করে দে না, না হলে আজ সারা রাত আমরা এখানেই থাকব। হৃদ এগিয়ে যায়। চোখ বুলাতে বুলাতে একটা লেহেঙ্গায় চোখ আটকে যায়। লেহেঙ্গাটা খুব সুন্দর, গর্জিয়াস। কালচে খয়েরি, মাঝখানে সোনালি কাজ। প্রথম দেখাতেই হৃদের পছন্দ হয়। হৃদ স্টাফকে বলে, ওটা দেখান। স্টাফ সেটা নামিয়ে দেয়। হৃদ হাতে নিয়ে মেহেরের দিকে তাকায়। মেহেরিন হৃদের হাত থেকে লেহেঙ্গা নিয়ে মেহেরের গায়ে ধরে, বলে, বাহ,
এটা খুব সুন্দর, খুব মানাবে তোকে মেহের, কি বলিস? মেহবুবা হাসে। তা তো লাগবেই, বরের পছন্দ বলে কথা। মেহের হেসে ফেলে। সত্যি বলতে তারও পছন্দ হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, এটা হৃদ পছন্দ করে দিয়েছে। একে একে মেহেরের সব কিছু কেনাকাটা হয়ে গেছে মোটামুটি। সব হৃদের পছন্দ মতোই কেনা হয়েছে। আর ফাইনালি শপিং শেষ। রাজ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আল্লাহ বাঁচিয়েছে। একজনের শপিং করতেই এত কষ্ট, এখনও 2 জন বাকি। হৃদ বলে, ভাই আসতে ক। রাজ বলে, হ ভাই, তাই তো। কোন কথা আবার শুনে ফেলে রণমূর্তি ধারণ করবে কে জানে। সে যাই হোক, ওদের পেছনে ঘুরতে ঘুরতে ব্যাগ টানতে টানতে খিদে লেগে গেছে। হৃদ হেসে দেয়। এদিকে লাবিব খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বলে, ভাইগণ, আমায় একটু সাহায্য করো। হৃদ বলে, তোর আবার কি হলো? রাজ হেসে বলে, মনে হয় শালিকা ভালু পাশা দিছে। ভালু পাশা। হৃদ হাসে। লাবিব বলে, মজা কইরো না, ব্যথা পাইছি। রাজ বলে, এদিকে আয়, একটা লাথি দিয়ে দেখি পা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে বলবো। তোর ভাবি যেন ওই স্পেশাল ছুরিটা ইউজ করে। আয় আয় ভাই, আয়। লাবিব পিছিয়ে গিয়ে বলে, না না, আমার পা একদম ঠিক আছে, এ দেখো। বলেই পা নাড়াতে থাকে। হৃদ হেসে বলে, নাটকবাজ। রাজ হেসে বলে, অল টাইম ড্রামা লেগেই থাকে। এমন ড্রামাবাজ যে অফিসে আমাকে সারসার করে, আবার আপনি আগেও করে, ভাবতে পারিস? লাবিব বলে, বি প্রফেশনাল ম্যান। রাজ বলে, আয়, তোর পশ্চাতে একটা লাথি দিয়ে প্রফেশনাল বানাই দিই। লাবিব মুখ ছোট করে দাঁড়িয়ে থাকে। এমন সময় মেহেরিন আসে। রাজের হাত ধরে বলে, চলো রেস্টুরেন্টে যাই, খিদে লাগছে আমার। রাজ হেসে বলে, তা তো লাগবেই, বউ এতক্ষণ কত কাজ করলো। মেহেরিন বলে, হ্যাঁ তাই তো, চলো যাই। রাজ মনে মনে ভাবে, গাধার খাটুনি খাটাচ্ছে আমাদের, আর ওদের নাকি খিদা লাগছে। ভাই, মানবতা আজ কোথায়? সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়। জিনিসগুলো সব পাঠিয়ে দেয় রাজ তার লোক দিয়ে। তাই কোনো ঝামেলা নেই, সবাই খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ মেহরিন আর মেহেরের ফোনে একটা SMS আসে। তারপর তারা একে অপরের দিকে তাকায়। তারপর SMSটা পড়ে। SMS-এ লেখা, মিশন স্টার্ট, সো বি রেডি অ্যান্ড কাম ফার্স্ট। মেহরিন আর মেহের বাঁকা হেসে একে অপরের দিকে তাকায়। মেহরিন রাজকে বলে, আপনারা বাড়ি চলে যান, আমি আর মেহের একটু পর আসব। রাজ পুরো ব্যাপারটা খেয়াল করলেও কিছু বলল না, শুধু বলে, কোথায় যাবে? মেহরিন শান্ত চোখে রাজের দিকে তাকিয়ে বলে, আমি চাই না আপনাকে মিথ্যে বলি, তাই জিজ্ঞেস করবেন না, সময় মতো সব জানতে পারবেন। রাজ কিছু না বলে মাথা নাড়ে, শুধু বলে, নিজের খেয়াল রেখো। মেহরিন হাসে। মেহের হৃদের দিকে তাকায়। হৃদ ভ্রু নাচায়। মেহের হাসে। হৃদ বলে, বি কেয়ারফুল। খুব একটা সহজ কাজ যে করতে যাচ্ছ না তা আন্দাজ করতে পারছি, তাই সাবধানে থেকো। মেহের বাঁকা হাসে। ওহ চিল। এইদিকে লাবিব আস্তে আস্তে বলে, হয়ে গেল, কার জানি 12টা বাজাতে যাচ্ছে। আল্লাহ জানে কাউকে বোমা মারবে নাকি গুলি করে উড়িয়ে দেবে, কে জানে। মেহেরিন আর মেহেরের দিকে এক নজর তাকিয়ে আবার বলে, মাসুম দেখতে এই 2 মহিলা, কিন্তু কি ভয়ানক, তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না কেউ। মেহেরিন আর মেহের বেরিয়ে যায় শপিং মল থেকে। বের হতেই দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর হাসতে হাসতে পা চালিয়ে এগিয়ে যায়। গাড়িতে উঠে বসে। ওরা উঠে বসতেই গাড়ি ছেড়ে দেয়। গাড়ি ছুটে চলে এক নিজস্ব গন্তব্যের দিকে। রাজ আর হৃদ একে অপরের দিকে তাকায়। হঠাৎ রাজ বলে, লাবিব, তুই মেহবুবাকে নিয়ে বাড়ি যা, আমার একটু কাজ আছে। লাবিব বলে, কিন্তু। রাজ চোখ দিয়ে কিছু একটা ইশারা দেয়। লাবিব মাথা নেড়ে বলে, আচ্ছা, আমি মেহবুবাকে নিয়ে যাচ্ছি। রাজ বলে, কিছু একটা আছে যা ওরা প্রকাশ করতে চায় না। আমার মন বলছে কিছু একটা আজ হবেই। আমি জানি ওরা সাহসী, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওদের বিপদ আসছে। হৃদ বলে, তো কি চাচ্ছিস, ওদের পিছু নিবি? রাজ বলে, না, পিছু নেব না, ওরা যেহেতু আসল বিষয়টা প্রকাশ করেনি, তাহলে আমরাও জানব না। হৃদ ভ্রু কুঁচকে বলে, তাহলে? রাজ উঠে দাঁড়ায়। শার্টের হাত গুটাতে গুটাতে বলে, দূর থেকে তো দেখতেই পারি ওদের কেরামতি, কি বলিস? হৃদ হেসে বলে, মানে বলতে চাইছিস সাপও মরবে, লাঠিও ভাঙবে না? রাজ হাসে, তারপর মুখ শক্ত করে বলে, ওরা সব সামলে নিলে তো ভালোই, কিন্তু যদি কোনো বিপদ আসে, স্রেফ ওটা দেখব, চল। হৃদ মাথা নাড়ে। 2 জন বেরিয়ে পড়ে। বাইক নিয়ে মেহেরিনদের লোকেশন ট্র্যাক করে। দুজনই পাশে পাশে। হৃদ লোকেশন দেখিয়ে বলে, কি ব্যাপার, ওরা জঙ্গলের দিকে যাচ্ছে কেন? রাজ বলে, আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে ওরা কিছু দেশদ্রোহী প্লাস অস্ত্রোপচারকারীদের টাইট দিতে যাচ্ছে। হৃদ হঠাৎ বলে ওঠে, ইউ মিন ওরা? রাজ হাসে। হৃদ বলে, ও মাই গড ব্রো, ওই জায়গাটা কতটা বিপজ্জনক তুই জানিস? রাজ বলে, আই নো ব্রো, চিন্তা করিস না,
ওখানে আমার লোকরাও আছে। বেশি ঝামেলা হলে সবগুলোকে কেটে কুচি কুচি করে ফেলবে। হৃদ বলে, কিন্তু আমরা যাচ্ছি সেটা ওরা জেনে গেলে? রাজ বলে, না, আমরা উল্টো পথে যাব, আর এমন জায়গায় থাকবো যাতে না দেখতে পাই। আমরা শুধু নীরব দর্শক, বুঝলি? হৃদ মাথা নাড়ে। দুজন চলে ভালোবাসার মানুষদের রক্ষক হয়ে। যদিও তারা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট, তবুও তারা গেল। অন্যদিকে লাবিব আর মেহবুবা যাচ্ছে মির্জা বাড়ির দিকে। মেহবুবা আর লাবিব খুনসুটি করতে করতে বাড়ির পথে ছুটে চলছে। হঠাৎ করে বাইকের চাকায় কিছু একটা বাজে, আর সামনের চাকা উপরে উঠে যায়। ফলস্বরূপ মেহবুবা আর লাবিব পড়ে যায়। হেলমেট থাকায় বেশি আঘাত পায়নি, তবে হাত পা ছিলে গেছে অনেক জায়গায়। লাবিব দৌড়ে গিয়ে মেহবুবাকে ধরে। তুমি ঠিক আছো? বেশি লেগেছে? মেহবুবা লাবিবের অস্থিরতা দেখে হাসে। লাবিবের হাত বেশ অনেকটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আর সে এই অবস্থাতেও মেহবুবার কথাই ভাবছে। মেহবুবা হেসে বলে, আরে মশাই, আমি ঠিক আছি, আপনি নিজেরটা দেখেন, রক্ত বের হচ্ছে। লাবিব শান্ত চোখে তাকায় মেহবুবার দিকে, আবেগী কণ্ঠে বলে, আমি থাকা অবস্থায় তোমার রক্ত ঝরছে, এই ব্যাপারটা আমার মনে যে কি ঝড় তুলছে তা যদি দেখতে। মেহবুবা বলে, আরে আমার কিছু। ঠিক তখনই লাবিবের পেছনে তাকিয়ে দেখে একজন লোক লাবিবের দিকে গুলি তাক করে আছে। মেহবুবা লাবিবের উপর ঝাঁপিয়ে পড়ে, আর লাবিব তা সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় মেহবুবাকে নিয়ে। আর ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ। লাবিব তাকায় মেহবুবার দিকে। মেহবুবা তাড়াতাড়ি উঠে লাবিবকে টেনে বাইকের পেছনে নিয়ে যায়। একজন আপনাকে গুলি তাক করেছিল। লাবিব বিপদের মধ্যেও হাসে, এই ভেবে যে মেহবুবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। লাবিব মেহবুবার হাত ধরে বলে, চিন্তা করো না, কিছু হবে না, তুমি এখানেই বসো, বের হবে না। মেহবুবা মাথা নাড়ে। লাবিব উকি দিয়ে দেখে কয়েকজন লোক এগিয়ে আসছে, হাতে অস্ত্র। লাবিব ফোনে কাউকে লোকেশন দিয়ে বলে, ফার্স্ট এসো। তারপর প্যান্টের ভেতরে গুজে রাখা শর্টগান বের করে, নিশানা তাক করে গুলি ছোড়ে। একটা গুলিও মিস যায় না, সবটাই সঠিক নিশানায় লাগে। সামনের লোকগুলো একে একে পড়ে যায়। সন্ধ্যা হওয়ায় লোকজন তেমন নেই। কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু সবাই নিজের মতো করে চলে যাচ্ছে। লাবিব বেরিয়ে আসে, এগিয়ে যেতে থাকে সেই লোকগুলোর দিকে। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই লাবিবকে ছুরি মারে। লাবিব পড়ে যেতে যেতে উঠে দাঁড়ায়। মেহবুবা একটা চিৎকার দেয়, লাবিব! চিৎকারটা এতই জোরে ছিল যে চারপাশে থাকা পাখিগুলোও উড়ে যায়। লাবিব মেহবুবার দিকে তাকায়। মেহবুবা দৌড়ে এসে লাবিবকে ধরে। লাবিবের ছুরিটা একটানে বের করে ফেলে, আর সাথে সাথেই কলকলিয়ে রক্ত ঝরতে থাকে। লাবিব বলে, মেহবুবা, এখনই চলে যাও, দৌড়াও, যাও এখান থেকে। মেহবুবা কাঁপা কণ্ঠে বলে, না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লাবিব ধমকে বলে, এটা তর্ক করার সময় না, যাও। এটা বলতেই আরেকটা ছুরি এসে লাগে ঠিক আগের আঘাতের জায়গায়। লাবিব পড়ে যায় আর কাশতে থাকে। কাশির সাথে রক্ত উঠে আসে। রক্ত দেখে মেহবুবা অস্থির হয়ে ওঠে। লাবিব আটকে আটকে বলে, পালাও মেহবুবা, প্লিজ, আর আমাকে মাফ করো, আমি তোমাকে। বলতে বলতেই লাবিব জ্ঞান হারায়। মেহবুবা ভাঙা গলায় চিৎকার দেয়। লাবিবকে পাগলের মতো ডাকতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। এই লাবিব, উঠুন না, আমার সাথে ঝগড়া করুন, উঠুন। আপনি এমন করতে পারেন না, আপনি আমাকে একা রেখে চলে যেতে পারেন না। দেখুন, ভাইয়া কিন্তু আমাকে ঠিকঠাক বাড়ি পৌঁছতে বলেছে, আমি কিন্তু বিচার দেব। আপনি আমাকে মাঝ রাস্তায় ফেলে ব্যথা দিয়েছেন, বলে দেব আমি। উঠুন। কান্নায় ভেঙে পড়ে মেহবুবা। উঠুন লাবিব, আমাদের তো এখনও অনেক কিছু বাকি। আপনার জন্য তো আমি এখনও বউ সাজিনি। আপনি না বলেছিলেন খুব তাড়াতাড়ি আপনার ঘরে তুলবেন আমাকে? আমি তো আপনার জন্য লাল শাড়ি পরব, খুব সুন্দর করে সাজব, বউ সাজব, আপনার বউ। আর আপনি আমার পায়ে আলতা পরিয়ে দেবেন। আপনি দেখবেন না আমায় বউ সাজে? আপনি তো বলেন আমায় নাকি শাড়ি পরলে বউ বউ লাগে। যখন আপনার জন্য পরব তখন দেখবেন তো। উঠুন লাবিব, এই বাদর, উঠ না। দেখ, আমার খুব কান্না পাচ্ছে। আচ্ছা, আমি ভালোবাসি বললে উঠবেন? ঠিক আছে, ভালোবাসি ভালোবাসি। লাবিব শুনতে পাচ্ছে না। লাবিব, শুনতে পাচ্ছেন? আমি আমি ভালোবাসি আপনাকে। আমি আপনার বউ হব, সারা জীবন আপনার কাছেই থাকব। এই, আপনি তো বলেছিলেন আমার এই ঠোঁটে আপনার বিচরণ চলবে। উঠুন। এই বলেই মেহবুবা লাবিবের কপালে চুমু খায় আর বলে, উঠুন না লাবিব, আমার কষ্ট হচ্ছে তো। মেহেরের বিয়ের পরপরই তো আমাদের বিয়ে। এমন সময় আপনি আমাকে একা করে চলে যেতে পারেন না। একদমই না, আমি তা হতে দেব না, মেনে নেব না, একদমই মেনে নেব না। কিন্তু বলেছি তো আমরা অনেক দিন একসাথে থাকবো, 10-12টা বাচ্চার বাবা মা হব তো। আমরা নাতি নাতনির মুখ দেখি নাই। আপনার তো আমার সাথে জীবনটা শুরুই হলো না, তার আগেই সব কিছু শেষ হয়ে যেতে পারে না? কিছুতেই না। বলতে বলতে লাবিবের বুকে মুখ গুজে কাঁদে। এ অবস্থায় লোকগুলো কাছে চলে আসে। মেহবুবাকে কাঁদতে দেখে একজন হেসে বলে,
আরে দেখ, মজনুর লাইগা লাইলা কান্তাছে। মেহবুবা মাথা তোলে, আগুন চোখে তাকায় তাদের দিকে। মেহবুবার সেই তাকানো এতটাই ভয়ঙ্কর ছিল যে লোকগুলো মেহবুবার সেই চাহনিতে ভয় পায়। তাদের একজন বলে, এই মেয়ে চলে যা, ওটাকে আমরা সামলে নেব, টুকরো টুকরো করে মাছদের খাইয়ে দেব। মেহবুবা হাসে, প্রথমে আস্তে হাসলেও ধীরে ধীরে হাসির শব্দ বাড়ে। উচ্চস্বরে হেসে ওঠে। তারপর লাবিবের বুকে মুখ গুজে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর প্যান্টটা একটু উপরে তুলে ঠিক মেহেরিনদের মতো একটা ধারালো ছুরির মতো দেখতে কিছু একটা অস্ত্র বের করে আর বলে, আল্লাহু আকবার। এই বলে দৌড়ে গিয়ে সেই অস্ত্র গেঁথে দেয় দুইজনের বুকে। হঠাৎ এমন হয় সবাই চমকে যায়। দুইজন মাটিতে পড়ে যায়, বাকিরা পিছিয়ে যায়, তাকিয়ে থাকে বোকার মতো। মেহবুবার চুলগুলো বাতাসে উঠছে, চোখে মুখে রক্ত লেগে আছে, চোখগুলো অসম্ভব লাল দেখাচ্ছে, একদম রক্তচোষা লাগছে। ল্যাম্পপোস্টের আলোয় জ্বলজ্বল করছে চোখগুলো, দেখতে আরও ভয়ঙ্কর লাগছে। তাই মেহবুবা বলে, কি বললি জানোয়ারের বাচ্চারা? কি করবি? ওকে কেটে মাছদের খেতে দিবি? এত সহজ? আমার সামনে আমার ভালোবাসার মানুষকে মেরে দিলি। তোদের এত বড় কলিজা কে দিল? আজ আমিও তোদের কলিজা দেখব, দেখি কত বড়। এই বলেই ঝাঁপিয়ে পড়ে লোকগুলোর ওপর। কেউ মেহবুবাকে ধরতেই পারছে না। মেহবুবার মধ্যে যেন 40 জনের শক্তি এসে ভর করেছে। লোকগুলোর অবস্থা খারাপ। হঠাৎ একজন আসে, মেহবুবার মাথায় বন্দুক ঠেকায়। মেহবুবা হাসে। লোকটা ভয় পেলেও বন্দুক ধরে রাখে মেহবুবার মাথায়। মনে মনে বলে, এইটুকু ছোট একটা মেয়ে কিনা এমন টকবগে যুবকদের ধূলিসাৎ করে দিল। এখন যে কেউ মেহবুবাকে দেখলে ভয় পাবে। মেহবুবা বলে, মেরে দে, নইলে তুই মরবি। তোর ওই হাত আমি রাখবো না। এই হাত দিয়েই আমার লাবিবকে, আমার ভালোবাসার মানুষকে তুই মেরেছিস, তাই না? এই বলেই লোকটা দুই পায়ের মাঝ বরাবর একদম মেন পয়েন্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা লাথি মারে। লোকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। মেহবুবা উঠে বসে তার বুকের ওপর। টানা 4-5 বার কোপ বসায় বুকে। লোকটা রক্তে ভেসে যায়। মেহবুবার মুখও রক্তে রঙিন। থুতু ফেলে মেহবুবা। তারপর দাঁতে দাঁত চেপে বলে, জানোয়ারের বাচ্চা, এই হাত দিয়ে মেরেছিস না? এটা বলেই ওই হাতটা কেটে ফেলে মেহবুবা। শুধু হাত কেটেই ক্ষান্ত হয়নি, আঙুলগুলো একটা একটা করে কেটে ফেলে। তারপর উঠে দাঁড়ায়। রাস্তা যেন আরও শুনশান হয়ে গেছে। এখন আর গাড়িও দেখা যাচ্ছে না। মেহবুবা একটা জায়গায় জড় পদার্থ হয়ে গেছে। মোবাইল খুঁজছে আশেপাশে, পায় না। এগিয়ে গিয়ে লাবিবের বুকে মাথা রাখে, শুয়ে পড়ে। চোখের পানি ঝরায়। আমাকে রেখে যাবেন না লাবিব, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমাকেও সঙ্গে নিয়ে যান। আমি আপনার সাথেই থাকতে চাই। এই জীবনে হোক বা ওই জীবনে, আমি সবসময় আপনার সাথেই থাকতে চাই। বাঁচলেও আপনার সাথে বাঁচব, মরলেও আপনার সাথেই মরব। ঠিক সেই সময় 3টা গাড়ি এসে থামে ওদের সামনে। প্রায় 20 থেকে 25 জন কালো পোশাক পরা লোক নেমে আসে গাড়ি থেকে। লোকগুলোকে দেখে মেহবুবা গর্জে ওঠে, খবরদার, আমার লাবিবের ধারের কাছে যাবারও চেষ্টা করবি না, জানে মেরে ফেলব। একজন বলে, ম্যাম, আমরা স্যারের লোক, স্যার কল করেছিল। মেহবুবা বলে, এত দেরি করলেন কেন? ওকে ওকে হাসপাতালে নিয়ে যান। বলতে বলতেই ঢলে পড়ে। লোকগুলো দৌড়ে আসে, ধরে ফেলে মেহবুবাকে। ম্যাম, ম্যাম। মেহবুবা সাড়া দিচ্ছে না দেখে লোকটা কাঁধে তুলে নেয় মেহবুবাকে। সবাই বলে, স্যারকে গাড়িতে তোল, হাসপাতালে নিতে হবে। বাকিরা রাস্তা ক্লিয়ার করো। পাশে যদি সিসিটিভি থাকে ভেঙে গুড়িয়ে দাও। আশা করি এইসব ম্যাম করেছে। গো ফার্স্ট। আর যদি কেউ কিছু দেখে থাকে তাকে তুলে নাও, ম্যাম যেন বিপদে না পড়ে। সবাই কাজে লেগে যায়। মেহবুবাকে লোকটা নিজের বাসায় নিয়ে যায়। প্রথমে তার স্ত্রীকে বলে, গোসল করিয়ে চেঞ্জ করিয়ে দাও ম্যামকে। তার স্ত্রী তাই করে। তারপর মেহবুবাকে নিয়ে যায় হাসপাতালে। আইসিইউতে লাবিব, তার পাশের কেবিনে মেহবুবা। শারীরিক দুর্বলতায় নেতিয়ে গেছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে। যেই গার্ড মেহবুবাকে নিয়ে এসেছে তার নাম সাব্বির রহমান, গার্ডদের লিডার। খুবই চতুর এবং বুদ্ধিসম্পন্ন। সে একা হাতে সব সামলে নেওয়ার ক্ষমতা রাখে। সাব্বির রাজকে কল করেছিল, কিন্তু ফোন বন্ধ। একজন গার্ড বলে উঠল, স্যার, মামুনিকে কি জানাবো? সাব্বির এক ধমকে বলল, তুই কি পাগল? মামুনি এই খবর জানলে কি হবে বুঝতে পারছিস? এমনি তিনি অসুস্থ, এই সব কিছু বস সামলে নেবে। আই থিঙ্ক বস এখন কোনো গুরুত্বপূর্ণ কাজে আছে, তাই ফোন অফ। আপাতত এই দিকটা আমি সামলে নেব, স্যারের কিছু হবে না ইনশাল্লাহ। এইদিকে মেহেরিন আর মেহের দাঁড়িয়ে এক ভদ্রলোকের সাথে কথা বলছে। মেহেরিন বলল, স্যার, আমি মনে করি ওরাই সেই গ্যাং, যারা শুধু অস্ত্র না, ড্রাগও সাপ্লাই দেয় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর ভদ্রলোকটি বললেন, তবে এখানে পদে পদে বিপদ। ওরা খুবই চতুর। এখন পর্যন্ত অনেকেই ধরতে চেয়েছিল তাদের, কিন্তু পারেনি। কোনো না কোনোভাবে তারা পালিয়ে যায়। মেহের হেসে বলল, স্যার, তারা যতই চতুর হোক না কেন, আজ ওদের জমের দুয়ারে পাঠাবো। ভদ্রলোক হেসে বললেন, তা তো যাবেই, কিন্তু সাবধান, শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়। মেহরিন তার চিবুকে হাত বোলাতে বোলাতে বলল,
আমি আগে যাই স্যার। মেহের, তুই ব্যাকআপে থাকবি। মেহের মাথা নাড়ে। এদিকে রাজ আর হৃদ একটা উঁচু ঢিলায় গাছের পাশে দাঁড়িয়ে সব দেখছে। হৃদ বলল, এখানে তো লাইফ রিস্ক আছে। রাজ মাথা ঝাঁকিয়ে বলে, তা তো আছেই। মেহেরিন নিজের গেটআপ চেঞ্জ করে ফেলে। গায়ে পরে এক সস্তা চুড়িদার, চুল এলোমেলো, পায়ে নেই কোনো জুতা। মেহেরিন বলল, আচ্ছা আমি যাচ্ছি, আপনারা রেডি থাকবেন। এই বলেই দৌড়াতে শুরু করে আর চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও। দৌড়াতে দৌড়াতে পৌঁছে এক তাঁবুর সামনে। সেখান থেকে দুজন লোক বের হয়, হাতে বন্দুক। এই, কে তুই? বন্দুক তাক করে মেহেরিনের দিকে। মেহেরিন কাঁপতে কাঁপতে বলে, আমাকে কিছু লোক তাড়া করেছে। বলতে বলতেই পড়ে যায়। লোক দুটো তাকে ধরে ফেলে। এই মেয়ে, কি হলো? একজন বলল, মনে হয় ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যা, পানি নিয়ে আয়। সাথে থাকা লোকটা পানি এনে ছিটিয়ে দেয় মেহেরিনের চোখে মুখে। মেহেরিন চোখ খুলে কাতর কণ্ঠে বলল, ভাইজান, আপনাকে দুইটা পায়ে ধরি, আমারে বাসান। ওই জানোয়ারগুলা আমারে মায়েরা ফেলবো ভাইজান। আমি আপনাকে দাসী হইয়া থাকুম। এই দুনিয়ায় আমার কেউ নাই ভাইজান, আমারে একটু আশ্রয় দেন। এই বলেই কান্নায় ভেঙে পড়ে। লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসে। একজন বলে, তা মেয়ে, আমরা যা বলবো করতে পারবি তো? মেহেরিন মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, পারুম। আমি সব কাম পারি। আমারে শুধু একটু মাথা গোজার ঠাঁই দেন। লোকগুলো মেহেরিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর বলে, আমাদের বস এসেছে লন্ডন থেকে। তার আবার বাঙালি মেয়ে খুব পছন্দ, তাকে খুশি করতে পারবি? মেহেরিন মুঠো শক্ত করে, মনে মনে বলে, খোদার কসম, তোদের বেঁচে ফিরতে দেব না। রাগ গিলে বলে, হ ভাইজান, সব পারুম। লোকগুলো হেসে ওঠে, আজ তো আমাদের প্রমোশন হবে রে। বস খুব খুশি হবে। আমাদের ওপর বসকে খুশি করা মানেই আমাদের ভাগ্য খুলে যাওয়া। এই যা, মেয়েটারে পাশের তাঁবুতে নিয়ে গিয়ে রেডি করে আন। পাশের লোকটা মাথা নেড়ে মেহেরিনকে জিজ্ঞেস করল, তোর নাম কি? মেহেরিন কাঁপা গলায় বলল, ফুলি। লোকটা হেসে বলল, সুন্দর নাম, তোর মতোই। এই, আয় আমার সাথে। মেহেরিন তার পেছনে পেছনে চলতে থাকে। তার চারপাশে ঘুরে সাপের কুণ্ডলীর মতো চোখ। মেহেরিন এক চরম ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে সেই নরকের ভেতর। মেহেরিনকে নিয়ে লোকটা একটা তাঁবুতে ঢোকে। তাঁবুর ভেতরে ঢুকেই সে দেখে 25-26টা মেয়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। চোখগুলিতে ভয়, মুখে কান্নার দাগ শুকিয়ে আছে। এই দৃশ্য দেখে মেহেরিন বুঝে যায় এরা শুধু অস্ত্র বা ড্রাগস নয়, নারী পাচারের সাথেও জড়িত। মনে মনে বলে ওঠে, তোদের খুব তাড়াতাড়ি জমের দুয়ারে পাঠাবো, জানোয়ারের দল। মেহেরিন মুখে বলে, ভাইজান, আমি এখন কি করুম? লোকটা বলে, দাঁড়া। এই বলেই সে হাঁক দেয়, ওরে তোরা কই? ডাক শুনে বেরিয়ে আসে 3জন মেয়ে। চোখে মুখে সাজ, পোশাকে অশ্লীলতা। চোখে কী সব লাগিয়েছে, টকটকে লাল লিপস্টিক, কপালে বড় টিপ। পোশাক পরেও ওরা নগ্ন সাজে লজ্জাহীন। একজন হেসে গড়াগড়ি খাচ্ছে, আর একজন মেহেরিনের দিকে এগিয়ে এসে বলে, কিরে, এই মালটা কই পাইলি? পুরাই তো আগুন, দেখলেই পাগল হইয়া যাইব। মেহেরিনের শরীর ঘৃণায় রিরি করে ওঠে, তবুও মুখে সব সহ্য করে। আর পাশে মেহের সব শুনতে পাচ্ছে। রাগে তার শরীর জ্বলছে। রাজার হৃদ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। হৃদ বলে, কিরে, কিছুই তো দেখা যাচ্ছে না, কি করবি? রাজ ঠান্ডা কণ্ঠে বলে, ওই কুত্তার বাচ্চারে আমি নিজে হাতে উপরে পাঠাবো। আমার আরে ওনার দিকে নজর দিচ্ছে আর নোংরা কথা বলছে। হৃদ চুপ, তার নিজেরও রাগে শরীর কাঁপছে। ওই লোকটা তখন বলে, চল, ফুলিকে রেডি কর, বসের কাছে পাঠাবো। মেয়েরা হেসে বলে, আহা মেয়ে, তোর কি ভাগ্য, সোজা বসের কাছে। বসরে খুশি করতে পারলে আর পেছনে ফিরতে হবে না। লোকটা হুকুম দেয়, বেশি কথা না, রেডি কর। এই বলেই লোকটা চলে যায়। লোকটা যেতেই মেহেরিন একটা বাঁকা হাসি দেয়। একটা মেয়ে তার কাছে এসে বাজেভাবে ছুঁয়ে বলে, তোর ফিগার তো পুরাই। কথা শেষ হওয়ার আগেই মেহেরিন তার ঘাড়ে এমন একটা মারে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। বাকি দুজন মেয়ে কিছু বলার আগেই মেহেরিন ছোট শুয়ের মতো কিছু একটা ঘাড়ে মারে। দুজনই মাটিতে পড়ে যায় সাথে সাথে। তাঁবুর ভেতরের অন্য মেয়েরা ভয় পেয়ে যায়। মেহেরিন তখনই সেই 3জনকে পাশে ফেলে দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের এখান থেকে নিয়ে যাব। চুপচাপ আমি যা বলি তাই শোনো। মেয়েরা যেন স্বপ্ন দেখছে। একজন বলেই ফেলে, আপা, সত্যি আপনি এখান থেকে নিয়ে যাবেন আমাদের? মেহেরিন হাসে, হ্যাঁ নিয়ে যাব। আমাদের পুরো টিম এসেছে, চিন্তা করো না। এই বলেই মেহেরিন তাদের মধ্যে একজনের বাঁধন খুলে দেয় আর বলে, তুমি বাকিদের খুলে দাও, আর আমাকে বলো কোথায় চেঞ্জ করতে হবে। মেয়েটা দেখিয়ে দেয়। মেহেরিন সেখানে গিয়ে কিছুটা ওদের মতোই সেজে নেয়। মেয়েরা বলে, আপা, আপনি ওই জানোয়ারটার কাছে যাইবেন? মেহেরিন হেসে বলে, না গেলে জমের বাড়ি পাঠাবো কেমন করে? মেয়েরা বিস্ময়ে তাকিয়ে থাকে। একপাশে গিয়ে মেহেরিন রেডি হয়ে আসে, অনেকটা ওদের মতো করেই সাজে। মেহেরিন বলে, শোনো, ওই পাশে যাও, এই ছুরিটা দিয়ে তাঁবু কেটে বের হয়ে যাবে। সবাই ঠিক আছে? মেয়েরা মাথা নাড়ে। আর এই 3টাকে সরিয়ে ফেলো, ওদের ওপর জামা কাপড় রেখে দাও, যেন কেউ বুঝতে না পারে। মেহেরিন বের হতেই সেই আগের লোকটা এসে পড়ে। এত তাড়াতাড়ি হয়ে গেল, ওরা কই? মেহেরিন ঠান্ডা গলায় বলে, ভাইজান,
ওরা তো আমারে আসতে বলল, ওরা নাকি সাজবে। লোকটা বিরক্তিতে কিছু অশ্রাব্য গালি দেয়, তারপর বলে, চল। আর শোন, সাবধান, বসকে রাগাবি না, বুঝছিস? মেহেরিন মাথা নাড়ে, ভেতরে ভেতরে একটা অঙ্গীকার, এই জানোয়ারগুলোর শেষ আজই হবে। ওই লোকটা মেহেরিনকে নিয়ে যায় একটা বড় তাঁবুর ভেতর। একটা লোককে ঘিরে বসে আছে আরও কয়েকটা লোক। তারা একটা টেবিলের উপর কিছু অস্ত্র, কিছু ড্রাগস আর একটা ম্যাপ রেখে দিয়েছে। মেহেরিন সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। মেহেরিনকে নিয়ে আসা লোকটা হাসে, বস, আপনার জন্য একটা দেশি মাল আনছি, পুরাই কড়া মাল। লোকটা উল্টা দিকে তাকিয়ে আছে, তাই মুখ দেখা যাচ্ছে না। বাকি লোকগুলো মেহেরিনকে চোখ দিয়েই গিলে খাচ্ছে। ওইদিকে রাজ আর হৃদ বসে আছে। হৃদ বলে, ভাই, এখন টেনশন হচ্ছে, ওরা তো মেহেরিনকে কোথাও একটা নিয়ে গেল, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? রাজ বলে, ওয়েট, বেশি না, আর জাস্ট 5-7 মিনিট, আর পরে হয়তোবা তাণ্ডব শুরু হবে। হৃদ বলে, মানে? রাজ হৃদের দিকে তাকিয়ে বলে, এগুলোর পিছনে কার হাত আছে জানিস? যে এগুলো পরিচালনা করে? হৃদ বলে, কে? রাজ বলে, তুই তাকে বা তাদের চিনিস? খুব তাড়াতাড়ি দেখতে পাবি, কিন্তু কসম করছি, আমার আরিয়নের গায়ে যদি ওই কুত্তার বাচ্চা টাচ করে, ওকে কুচি কুচি করে কাটব, তারপর কুকুরকে খেতে দেব। হৃদ বলে, কিন্তু কে সে? রাজ আর কিছু বলে না, ফোনটা বের করে অন করে। তারপর ওর লোকদের বলে, আশপাশ ক্লিয়ার চাই, 5 মিনিট পর সব কচুকাটা করে ফেলবে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। ওইদিকে ওই লোকটা বলল, তাই নাকি? আচ্ছা, তবে তোরা সবাই যা, ওটাকে পাঠা। মেহেরিন চমকে ওঠে, এই গলাটা তার চেনা। এটা তো... মেহেরিন আর কিছু ভাবতে পারে না। ভালো মানুষের পেছনে এত বড় শয়তান এই লোক। মেহেরিন ভয় পায়, লোকটা না আবার তাকে চিনে ফেলে। মেহেরিন চোখ চুলকানোর ভঙ্গিতে চোখের কাজল লেপটে দেয়। তিলটা দেখে যদি চিনে ফেলে, সেই ভেবেই লিপস্টিকও লেপটে দেয়। পাশে থাকা লোকটা আস্তে করে বলে, এই কি করছিস? সব লেপটে দিচ্ছিস কেন? মেহেরিন কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইজান, আমার তো এসব দিয়ে অভ্যাস নাই, কেমন জানি চুলকাই। লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, আর চুলকাস না। মেহেরিন বলে, আচ্ছা ভাইজান। সব লোকগুলো একে একে বেরিয়ে যায়। যাওয়ার সময় নোংরা নজর দিতে ভোলে না। এই লোকদের বস এখনো উল্টো ঘুরেই বসে আছে। মেহেরিনের পাশে থাকা লোকটা বলে, যা বললাম মনে রাখিস। তারপর বলে, বস, আমি আসছি। এই বলেই তাঁবু থেকে বের হয়ে যায়। লোকটা বলে, এদিকে আসো বেবি। মেহেরিন বাঁকা হাসে, ফিসফিসিয়ে বলে, আজ তোর জীবনের শেষ দিন। মেহেরিন এগিয়ে যায়। লোকটা ফিরে তাকায়। মেহেরিন যা সন্দেহ করেছিল ঠিক তাই। এই লোকটা এগিয়ে আসে মেহেরিনের দিকে, আর মেহেরিনের আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে, কই দেখেছি বলো তো? মেহেরিন কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওই লোকটা বলে, সে যাই হোক, তুমি কিন্তু একদম কড়া মাল বেবি। মেহেরিনের কাছে আসে, শ্বাস নিয়ে বলে, আহ কি ফিগার, দেখেই নেশা ধরে যাচ্ছে। আজ তোমাকে আমি সুখ দেব, আর তুমি আমাকে। বলো, পারবে না? মেহেরিন হাত মুষ্টিবদ্ধ করে রাগে। ঘৃণায় মন চাচ্ছে সামনের এই জানোয়ারের শরীরের চামড়া খুলে দিতে। লোকটা হঠাৎ মেহেরিনের অতি নিকটে এসে দাঁড়ায়। যখনই মেহেরিনের হাত ধরতে যাবে, তখনই মেহেরিন বসে পড়ে, আর পায়ে বেঁধে রাখা অস্ত্র তুলে চালিয়ে দেয় হাতে। ওই লোকটা কিছু বলবে, মেহেরিন গলায় অস্ত্র ধরে বলে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! আমাকে নোংরা নজরে দেখিস, আবার হাত লাগাতে চাস? তুই যে এইসবের পেছনে থাকবি কোনো দিন ভাবিনি, শালা। লোকটা আটকে ওঠে, মেহেরিন? মেহেরিন বাঁকা হেসে বলে, হ্যাঁ মিস্টার শাফিন রহমান, আমি। শাফিন কিছু বলতে যাবে, মেহেরিন বলে, একটা আওয়াজ বের হলেই জানে মেরে দেব। তারপর মেহেরিন বলে, সব কিছু এখন আমাদের হাতে, আটক। এটা বলার সাথে সাথেই মেকি গলার আওয়াজ শোনা যায়। মেহেরিন কপাল কুঁচকে বলে, গুলি চালানো তো কথা নয়। ওইদিকে শাফিন হাতের ব্যথায় কাতরাচ্ছে। মেহের আর ওদের টিম চলে আসে। দূর থেকে দেখতে পাই কিছু কালো পোশাক পরা লোক মেশিনগান চালাচ্ছে, আর একে একে সব দেশদ্রোহী লুটিয়ে পড়ছে মাটিতে। লোকগুলোর দিকে ভালো করে তাকায় মেহু, দেখে সবাই কালো পোশাক পরলেও বুকের কাছে একটা লোগো আছে, যেটা সবার একই রকম। ওইটা দেখে মেহের কিছু একটা মনে করার চেষ্টা করে। মনে পড়তেই বাঁকা হেসে বলে, ইটস নট ফেয়ার ভাইয়া। তারপর বলে, স্যার, আশা করছি আমাদের মিশন সফল হবে। স্যার বলে, ওই লোকগুলো কারা? মেহের হেসে বলে, আমাদের শুভাকাঙ্ক্ষী। স্যার গম্ভীর হয়ে বলে, এটা একটা ক্রাইম। মেহের বলে, ধরতে পারলে ধরে নিন ওদের। স্যার বিরক্ত হন। মেহেরের কথায় মনে মনে বলেন, এই মেয়েটা সবসময় অ্যাটিটিউড দেখায়। ওইদিকে রাজ বলে, চল, আমাদের আর কাজ নেই। হৃদ বলে, এসবের পেছনে কে আছে তা দেখব না? রাজ হাসে, দেখলে সহ্য করতে পারবি? হৃদ ম্লান হাসে, নিজের বাবারটা পারলে বাকিদেরটাও পারবো। রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মিলির হাজব্যান্ড শাফিন। হৃদ বলে, হোয়াট? রাজ মাথা নাড়ে, একজনকে কল করে বলে, ওদের বসকে আমার চাই, যেভাবেই হোক ওকে উঠিয়ে নাও, আমি ওকে চাই। ওরা বের হয়ে পড়ে। হৃদকে নিয়ে যখন বাইকের কাছে আসে, ঠিক তখনই কল আসে সাব্বিরের। রাজ কল রিসিভ করে বলে, হ্যাঁ সাব্বির, কি হয়েছে?
সাব্বির বলে, বস, স্যারের উপর হামলা হয়েছে। স্যার এখন আইসিইউতে, সাথে ম্যামও আছে। ওনারা শরীর দুর্বল, স্যালাইন চলছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। রাজ বলে, হোয়াট? কে হামলা করেছে? গর্জে ওঠে রাজ। সাব্বির বলে, স্যার, ওরা মিস্টার তালুকদারের লোক। রাজ ফোন কেটে দ্রুত বাইকে উঠে পড়ে। হৃদও উঠে বলে, কার উপর হামলা হয়েছে? রাজ ভাঙা গলায় বলে, লাবিব। আর কিছু বলার দরকার পড়ে না। হৃদ বুঝে যায় এটা কার কাজ। হৃদও ছুটে যায় রাজের পিছু পিছু। রাজ পাগলের মতো বাইক চালিয়ে পৌঁছে যায় হাসপাতালে। পৌঁছে বাইক ফেলে সোজা আইসিইউর সামনে দৌড়ে যায়। রাজকে দেখে সাব্বির দৌড়ে আসে। বস, কুল ডাউন, স্যার এখন সুস্থ আছে, কিন্তু খুবই দুর্বল। পরপর একই জায়গায় 2বার আঘাত লাগায় আর ব্লিডিং বেশি হওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। রাজ একটু শান্ত হয়। হৃদ নিজের বাইক আর রাজের বাইক সাইড করে রেখে আসে। হৃদ বলে, হামলা কি করেছে? সাব্বির গম্ভীর কণ্ঠে বলে, মিস্টার তালুকদার। হৃদ মাথা নিচু করে ফেলে। রাগ, ঘৃণা, লজ্জা সবকিছু আস্তে আস্তে ফুটে উঠছে তার চোখে মুখে। নিজেকেই প্রশ্ন করছে, একটা মানুষ কতটা নিচে নামতে পারে। সে এগিয়ে যায় লাবিবের কেবিনের সামনে। লাবিবকে দেখে ভাবে, এই ছেলেটা তো আমার থেকেও ছোট। সন্তান তুল্য একটা ছেলেকে মারার জন্য লোক পাঠায়। উনি কি মানুষ? এই জঘন্য লোকটাই আমার জন্মদাতা। এটা ভাবতেই গা গুলিয়ে ওঠে হৃদের। হঠাৎ হৃদ সাব্বিরের সামনে এসে বলে, মেহবুবা। সাব্বির বলে, ম্যাম পাশের কেবিনে। হৃদ যায়, দেখে স্যালাইন চলছে, মেহবুবা ঘুমাচ্ছে। আর ওইদিকে কাছে পিঠে যত লোক ছিল সাফিনের, সবগুলো মাটিতে পড়ে আছে। আর ভেতরে মেহেরিন সাফিনের গলায় অস্ত্র ধরে আছে। মেহের আর ওদের টিম সেই তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে। মেহু, কোথায় তুই? মেহেরিন বলে, এখানে। সবাই ঢোকে। সাফিনকে দেখে হেসে বলে, তো বাবা জীবন, চলো তোমাকে শ্বশুরবাড়িতে ঘুরতে নিয়ে যাই। এতদিন তো অনেক খাটিয়েছ বাছা, এবার তোমার পালা। সাফিন গর্জে ওঠে, তোরা কেউ বাঁচবি না, সবগুলো মারা পড়বি, মনে রাখিস। মেহেরিনের দিকে তাকিয়ে বলে, শালি, তোকে তো আমি নিজেই পুঁতে দেব। মেহেরিন হাসে। এই কথায় মেহের গিয়ে এক লাথি মারে বুক বরাবর। সাফিন ছিটকে পড়ে যায়। মেহেরিন বলে, আহা, এভাবে না, ওর শাস্তি খুব ভয়ানক হবে। এই জানোয়ার দেশদ্রোহী, অস্ত্র পাচার, ড্রাগস, নারী পাচার, সবকিছুর পেছনে এই হারামজাদার হাত আছে। আই থিঙ্ক শুধু ও না, আরও কেউ আছে। স্যার বলেন, ঠিক বলেছ মেহু, আমারও তাই মনে হয়। মেহের বলে, এটার হাত কেউ বেঁধে দাও, নইলে মরে যাবে। মেহেরিন বাধা দিয়ে বলে, না, মরুক, বাধার দরকার নাই। মেহেরিন কাটা হাতটাই পা দিয়ে চিপে ধরে। বলে, বল, তোর সঙ্গে আর কারা আছে? সাফিন চিৎকার করে ওঠে, বাম হাতে থাপ্পড় মারতে যায়। মেহেরিন সেই হাত ধরে মুচকে দেয়, চুল টেনে ধরে বলে, এত সোজা? কি ভেবেছিস মেয়েরা শুধু ভোগের বস্তু? সাফিন বলে, নিজের বিপদ ডেকে এনেছিস তোরা, জানে মেরে দেব সব কয়টাকে। মেহের এসে 2টা ঘুষি মারে, তারপর চুল টেনে বলে, ব্লাডি বিচ, তোর মতো কাপুরুষ কি করতে পারে দেখে নেব, জানোয়ারের বাচ্চা। এই চোখে নোংরা নজর দিস না মেয়েদের, তাই না? এই বলে চোখ দুটোতে পরপর ঘুষি মারে। সাফিন ব্যথায় কুঁকড়ে যায়, চিৎকার করে বলে, আমি তোদের ছাড়ব না, দেখে নিস। মেহেরিন টিম মেম্বারদের একজনকে বলে, সুমু, দাও। সুমু নামের একটি মেয়ে দৌড়ে আসে, একটা লবণ দেয়। মেহেরিন সেটা দেখে হেসে ফেলে। তারপর নিজের অস্ত্র দিয়ে আরও 2টা পুশ দেয় সাফিনের হাতে। তারপর ডেভিল হাসি দিয়ে আরেকটা জায়গায় লবণ লাগিয়ে দেয়। সাফিন গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে। বাকিরা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, কারণ তারা এসব দেখে অভ্যস্ত। মেহেরিন যাকে ধরে তার মুখ থেকে কথা বের না হওয়া পর্যন্ত ছাড়ে না। বলে, বল, তোর সঙ্গে কারা আছে? সাফিন চিৎকার করছে, কিন্তু কিছু বলছে না। মেহেরিন আরও একটা পুশ দেয় আর লবণ দিয়ে চেপে ধরে রাখে। সাফিন বলে, মেরে ফেল আমাকে, আমি আর পারছি না। মেহের বলে, শর্ত, এই কুত্তার বাচ্চার নাটক আর ভাল লাগছে না। এই বলে মেহেরিনের হাত থেকে অস্ত্র নিয়ে 4-5টা পুশ দেয় আর লবণ মাখিয়ে চেপে ধরে রাখে। সাফিন চিৎকার করে বলে, আমার বাবা আর রিদওয়ান আঙ্কেল। সবকিছু দেখে আর কাউকে কিছু বলতে হয় না, সবাই বুঝে যায়। সবাই নীরব, তবে সবার মুখে একটাই প্রকাশ, ঘৃণা আর বিজয়ের হাসি। মেহেরিন একটা ইশারা দেয়, ঠিক তখনই কেউ একজন 1 বালতি পানি ছুঁড়ে মারে সাফিনের গায়ে। সাফিনকে নিয়ে বের হয় সবাই। চারপাশে থমথমে অবস্থা, মাটি বাতাস সবকিছু যেন নিস্তব্ধ, অপেক্ষা করছে আর একটা বিস্ফোরণের। ঠিক তখনই হঠাৎ প্রবল এক ঝড়ো বাতাস আর বিকট শব্দ। সবাই উপরে তাকিয়ে দেখে একটা হেলিকপ্টার। সবার মুখে বিস্ময়, কারো চোখে অবিশ্বাস। কেউ কেউ স্থির দাঁড়িয়ে, কেউ আবার পেছনে সরে যায়। হঠাৎ হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একজন লোক নিচে নেমে আসে আর সোজা সাফিনকে টেনে ধরে। হেলিকপ্টার আবারও ঘূর্ণায়মান ভঙ্গিতে উপরে উঠতে থাকে। উপরে বসে থাকা কেউ একজন দড়ি টানছে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। সবার চোখ এখন আকাশে, আর নিচে দাঁড়িয়ে মেহেরের মুখে শুধু একটাই চাপা হাসি, কারণ সে আন্দাজ করতে পেরেছে এটা কার কাজ। মেহেরিন চিৎকার দিয়ে বলে ওঠে, ও শিট। স্যার বললেন,
এগুলো কার কাজ? মেহের শান্ত গলায় বলে, স্যার, এগুলো সম্ভবত ওই হারামজাদার লোকদের কাজ। মেহেরিন কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মেহের চোখ দিয়ে ইশারা করে। মেহেরিন থেমে যায়। চারিদিকে যেন হঠাৎ গা ছমছমে নিস্তব্ধতা। ওপরে হেলিকপ্টারটা ছোট হতে হতে আকাশে মিলিয়ে যায়। নিচে রয়ে যায় শুধু একটাই প্রশ্ন, এই অদৃশ্য শক্তি কারা? মেহেরিন বলে, স্যার, আমরা ফিরে যাচ্ছি। আপনি বরং ওই মেয়েগুলোকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। স্যার মাথা নাড়েন, তারপর জিজ্ঞেস করেন, এখনও কি নাম গোপন থাকবে? মেহেরিন আর মেহের হেসে ফেলে। স্যারও হেসে বলেন, ঠিক আছে, আমরা বাঘিনীরা বুঝে গেছি। যাও তোমরা, বাকি কাজ আমরা সামলে নেব। দুই বোন বিদায় নিয়ে বাড়ির রাস্তা ধরে বাইকে চড়ে রওনা হয়। মেহের সামনে, পেছনে মেহেরিন। মেহেরিন চেঞ্জ করে বের হয়েছে। হঠাৎ মেহেরের ফোনে একটা SMS আসে। হৃদের নাম দেখে মেহের বাইক সাইডে করে দাঁড় করিয়ে ফেলে। মেহেরিন বলে, কি হয়েছে? মেহের বলে, হৃদ টেক্সট করেছে। মেহেরিন হেসে ফেলে। মেহের ফোনের স্ক্রিনে তাক করে দেখায় SMS, হৃদ, হসপিটালে চলে আসো তোমরা। লাবিব আর মেহবুবা এখানে আছে, সাথে লোকেশন। মেহের উত্তেজিত হয়ে বলে, মেহু, ধরে বস। মেহেরিন বলে, কেন, কি হয়েছে? মেহের বলে, লাবিব আর মেহবুবা হাসপাতালে। মেহেরিন কিছু বলে না, মেহেরকে শক্ত করে ধরে বসে। 30 মিনিটের রাস্তা মেহের সেটা 10 মিনিটেই শেষ করে ফেলল। দুই বোন হাসপাতালে ঢুকে দৌড়ে। ওদের চোখে শুধু একটাই কথা, যাই হোক না কেন ওরা যেন ঠিক থাকে। রাত তখন 9টা। হৃদ ফিরোজ মির্জাকে কল করে জানিয়েছে ওদের ফিরতে দেরি হবে। লাবিব তখনও শুয়ে আছে, জ্ঞান ফেরেনি এখনও। তার পাশে রাজ আর হৃদ চুপচাপ বসে আছে। অভিমানের আগুন আর দায়িত্বের ভারে ভেঙে পড়া চোখ তাকিয়ে আছে লাবিবের দিকে। ঠিক তখনই দৌড়ে রুমে ঢুকে মেহের আর মেহেরিন। দুজনেরই দম বন্ধ অবস্থা। দেখে ওরা চমকে যায়। হৃদ বসে আছে লাবিবের মাথার পাশে, আর রাজ লাবিবের হাত ধরে বসে আছে নিঃশব্দে। মেহেরিন রাজের কাঁধে হাত রাখে, জিজ্ঞেস করে, কে করলো এসব? হৃদ দাঁত ছিলের হাসি দিয়ে বলে, আমার বাবা ছাড়া এত নিজ কাজ আর কে করতে পারে বলো তো? মেহু কিছু বলতে চেয়েছিল, কিন্তু মেহেরিন ইশারায় না করে দেয়। মেহের চুপ করে যায়। তারপর মেহেরিন এগিয়ে যায়, উল্টো পাশে লাবিবের মাথার পাশে বসে পড়ে। ধীরে ধীরে লাবিবের মাথায় হাত বুলিয়ে দেয়। তার চোখে তখনও কষ্ট, অসহায়ত্ব আর একটা অব্যক্ত প্রতিজ্ঞা। সকাল 8টা। কেবিনে এসে বসে আছে হৃদ, রাজ, মেহেরিন, মেহবুবা আর মেহের। মেহবুবার ঘুম ভাঙার পরপরই ছুটে আসে লাবিবের কেবিনে। তার সেই পাগলামো, সে কি অস্থিরতা! অনেক কষ্টে সবাই তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছে। হৃদ সবার জন্য কফি এনেছে। কারো এক ফোঁটা ঘুম হয়নি। রাতভর জেগে থাকার ক্লান্তি মাথা ব্যথায় রূপ নিয়েছে। সেই ক্লান্তিতে গরম কফির কাপ নিয়ে বসেছে সবাই। রাজ বলে, বাসার সবাইকে কি বলেছিস? হৃদ বলে, বলেছি আজ রাতটা ফিরব না, এক জায়গায় আছি সবাই। রাজ বলে, ও। ঠিক তখনই লাবিবের জ্ঞান ফেরে। লাবিব আওড়ায়, পালাও মেহবুবা, চলে যাও, আমাকে মাফ করে দাও। হঠাৎ চিৎকার করে ওঠে মেহবুবা। সবাই দৌড়ে গিয়ে পাশে বসে। মেহবুবা ছুটে গিয়ে লাবিবের হাত ধরে বলে, এই তো আমি, দেখুন আমি এই তো আছি, আপনার কাছেই আছি। লাবিব তাকায় মেহবুবার দিকে, চোখে শান্তি। মেহবুবাকে সুস্থ দেখেই উঠে বসে। তার বুকের আঘাতে ব্যথায় কাতর। রাজ ধরে বসিয়ে বালিশে হেলান দেয়। লাবিব রাজের দিকে তাকিয়ে বলে, ব্রো, আই এম সরি, আমি মেহবুবাকে প্রোটেক্ট করতে পারিনি। রাজ মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে, আমি বুঝতে পারছি। লাবিব করুণ দৃষ্টিতে তাকায় মেহবুবার দিকে। মেহবুবা চোখে জল নিয়ে তাকিয়ে আছে তার প্রিয় পুরুষের দিকে, যে মৃত্যুর সঙ্গে লড়াই করেও তার কথা ভাবছে। মেহবুবা হুট করে কেঁদে ওঠে। লাবিব তার কপালে হাত রাখে, মুখ তুলে চুলগুলো কানের পেছনে গুজিয়ে দিয়ে বলে, কেঁদো না নবনীতা, আমি আর এমন করব না, প্রমিস। মেহবুবার কান্নার গতি আরও বেড়ে যায়। আর বাকি 4 জন চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবার চোখে ভালোবাসার ভাষা, সবার মুখে প্রশান্তির ছায়া। সেটা যখন আপন মানুষের ভালোবাসা, তখন সেই ভালো লাগা দ্বিগুণ হয়। লাবিব মেহবুবাকে শান্ত করার চেষ্টা করছে, তবুও কাঁদতে কাঁদতে তার শরীর কেঁপে ওঠে। হঠাৎ লাবিব বলে, এলাদা বাচ্চা, চুপ করো। মেহবুবা এবার আর রাগ করে না, হেসে দেয়। বাকি সবার মুখেও হাসির রেখা। কিছুক্ষণ পরে লাবিব জিজ্ঞেস করে, আমাদের এখানে কে নিয়ে এসেছে? রাজ বলে, সাব্বির। লাবিব বলে, মেহবুবা, তোমাকে ওরা কিছু করেনি তো? মেহবুবা চুপ করে থাকে। সবাই এবার তাকায় মেহবুবার দিকে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, কিছু জায়গায় শুধু ছিলে গেছে। মেহেরিন বলে, হ্যাঁ তাই তো। কিরে মেহবুবা, ওরা তোকে কিছু করলো না কেন? মানে কি হয়েছিল? মেহবুবা চুপ। রাজ বলে, আচ্ছা থাক, ওকে কিছু জিজ্ঞেস করো না। এই বলেই সে সাব্বিরকে কল করে কেবিনে ডাকে। 2 মিনিটের মধ্যে সাব্বির কেবিনে ঢোকে। রাজ বলে, ওইখানে কি হয়েছিল বলো তো? সাব্বির একবার মেহবুবার দিকে তাকিয়ে একটা ছোট্ট করে হাসি দিয়ে বলে, আমরা পৌঁছে দেখি মিস্টার তালুকদারের লোকেরা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, আর ম্যাম স্যারের বুকে পড়ে কাঁদছিলেন। মেহেরিন আর মেহের তড়িৎ গতিতে তাকায় মেহবুবার দিকে, সন্দেহ ভরা চোখে।
মেহবুবা চুপচাপ বসে আছে। তারপর ধীরে ধীরে দুই বোনের দিকে তাকিয়ে হাসে ৩২ পাটি দাঁত বের করে। আর সেই হাসিতেই সব পরিষ্কার হয়ে যায়। সবই বুঝে যায় মেহেরিন আর মেহের। আসল ঘটনা কি ঘটেছিল সেখানে। সবাই চুপচাপ, শুধু হৃদ, রাজ আর লাবিব কিছু বুঝে উঠতে পারছে না। রাজ বলে, লাবিব, তুই কিছু আন্দাজ করতে পারছিস? কে করেছিল এসব? মানে তুই তো। লাবিব মাথা নেড়ে বলে, না ভাই, কিছুই তো বুঝতে পারছি না। সাব্বির একটু আগ বাড়িয়ে বলে, না স্যার, এটা ওনাদের কেউ করেনি। মেহেরিন আর মেহের ছাড়া বাকিরা হতবাক। রাজ বলে, কে করেছে তাহলে? সাব্বির কিছুটা গর্বের ভঙ্গিতে বলে, বস, আমি আশেপাশের যে সিসিটিভিগুলো ছিল সব নষ্ট করে দিয়েছি, রাস্তাও ক্লিয়ার করেছিলাম। তবে আমি জানতাম আপনারা জানতে চাইবেন ঠিক কী হয়েছিল, তাই আমি একটা ফুটেজ রেখে দিয়েছিলাম। রাজ মাথা নাড়ে। সবাই তখন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা ফুটেজ দেখার। সাব্বির একটা ল্যাপটপ নিয়ে আসে, চালু করে দেয়। সবার দৃষ্টি ল্যাপটপে, আর মেহবুবা দাঁড়িয়ে আছে দরজার সামনে পর্দা ধরে। তার মুখে এক অদ্ভুত দৃপ্ততা। পর্দার ফাঁক দিয়ে ভেতরের দিকে চূড়ান্ত মনোযোগে তাকাচ্ছে, আর মাঝে মাঝে দাঁত বের করে হাসছে। পুরো ফুটেজ দেখে সবাই স্তব্ধ। একজনেরও মুখে কথা আনতে পারছে না। রাজ আর হৃদ তাকায় লাবিবের দিকে। লাবিব চুপচাপ ডান দিকে তাকিয়ে থাকে ল্যাপটপের দিকে। তারপর আস্তে করে সবার দিকে তাকায়। শেষে চোখ রাখে মেহবুবার মুখে। মেহবুবা তখন দাঁত বের করে হেসে ফেলে। আর তা দেখেই লাবিব বুকের মাঝে হাত চেপে ধরে না বলে চিৎকার করে ওঠে, এত জোরে যে সবার কান ফেটে যাওয়ার উপক্রম। রাজ ধমক দিয়ে বলে, এই চেঁচাচ্ছিস কেন বেয়াদব? লাবিব গলা তুলে বলে, ব্রো, আমি এই বউ নিব না। এই বউ আমি নিবই না। আমার বউ পাল্টে গেছে। কথা বলতে বলতেই লাবিবের কান আর নাক দিয়ে রক্ত বের হয়। সবাই আতঙ্কিত হয়ে লাবিবের কাছে আসে। মেহবুবা কাছে এসে হাত ধরে বলে, কি বলছেন আপনি? আর কি হয়েছে আপনার? এমন রক্ত বের হচ্ছে কেন? লাবিবের পুরো শরীর কাঁপছে। লাবিব একবার মেহবুবার মুখের দিকে তাকায়, আবার নিজের কাঁপা হাতের দিকে তাকায়, যে হাত ধরে আছে মেহবুবা। হঠাৎ বলে, আমার বউ, আমার বউ পাল্টে গেছে। আমার বউ কোথায়? এই বলেই ঢলে পড়ে মেহবুবার দিকে। সবাই দৌড়ে এসে ধরে। সাব্বির বলে, মনে হচ্ছে স্যারের ম্যামের এই রূপটা সহ্য হয়নি। আমি ডাক্তার ডাকছি। মেহরিন বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসুন ডাক্তারকে। সাব্বির দৌড়ে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে একটু কড়া সুরে বলে, এতজন রোগীর কেবিনে কি করছেন? বের হন সবাই। সবাই বের হয়ে যায়। চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। মেহবুবা কাঁদছে। মেহরিন আর মেহের তাকে সান্ত্বনা দিচ্ছে। তবে এমন পরিস্থিতিতে রাজ আর হৃদ হাসছে। পাশে দাঁড়িয়ে সাব্বিরও মুচকি হাসছে। রাজ বলে, ভাই, আমার শান্তশিষ্ট বইয়ের এই রূপ দেখে সরাসরি মূর্ছা গেল। হৃদ হেসে বলে, মুখটা তখন দেখার মতো ছিল ভাই। রাজ হেসে বলে, এবার বুঝবে মজা। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। সবাই এগিয়ে আসে উৎকণ্ঠিত মুখে। ডাক্তার গম্ভীর মুখে বলে, অতিরিক্ত চাপের কারণে হঠাৎ হার্ট ব্লক করেছে। দয়া করে পেশেন্টকে চিন্তামুক্ত রাখবেন। আর একটু বেশি চাপ নিলে হয়তো বড় ক্ষতি হয়ে যেত। এখন খুব সতর্ক থাকতে হবে। রাজ মাথা নেড়ে সম্মতি জানায়। মেহরিন এগিয়ে এসে বলে, আচ্ছা, এখন কেমন আছে? ডাক্তার বলে, আউট অফ ডেঞ্জার। তবে যদি আবার এভাবে চাপ আসে বড় বিপদ হতে পারে, খেয়াল রাখবেন। মেহরিন বলে, জি, আমরা খেয়াল রাখব। চারপাশে চাপা একটা উদ্বেগ, চিন্তার ছায়া। সবার মুখে থমথমে নীরবতা। হঠাৎ মেহবুবা দৌড়ে যায় সাব্বিরের সামনে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওর উপর কারা হামলা করেছিল বলুন। সাব্বির রাজের দিকে তাকায়। হৃদ মাথা নিচু করে চুপচাপ। মেহের পাশে এসে দাঁড়ায়। মেহেরিন এসে বলে, তোকে এত জানতে হবে না, এসে বস, আয়। মেহবুবা মেহেরিনের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলে, আমি জানতে চাই। মেহবুবার কণ্ঠে যেন আগুন ঝরছে। রাজ কিছু না বলে চুপ করে থাকে। সাব্বির নির্লিপ্ত মুখে বলে, মিস্টার তালুকদার। আর কিছু বলার আগেই মেহবুবা ঝাঁপিয়ে পড়ে সাব্বিরের কলার ধরে বলে, তাহলে আপনারা কিছু করেননি কেন? সাব্বির স্থির দাঁড়িয়ে থাকে, বাধা দেয় না, কিছু বলেও না। মেহরিন রাগে ধমক দেয়, মেহবুবা, কি হচ্ছে এখানে? কি করছো তুমি? মেহবুবা সাব্বিরকে ছেড়ে সামনে এগিয়ে যায়। রাজের সামনে গিয়ে দাঁড়ায়। রাজ তাকায় মেহবুবার দিকে। মেহবুবা আগুন চোখে তাকিয়ে বলে, আর আপনি ভাইয়া, আপনি চুপ করে থাকবেন? আর কত সহ্য করবেন? রাজ চুপ করে দাঁড়িয়ে থাকে। হৃদ ধীর পায়ে চলে যায়। আর পেছনে পেছনে মেহের হাঁটতে থাকে। হঠাৎ রাজ মেহবুবার মাথায় হাত রেখে বলে, ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিইনি। একটা কথা আছে না, পিপিলেকার পাখা গজায় মরিবার তরে। ওদের এখন পাখা আছে তাই উঠছে। খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে, মরবেও খুব তাড়াতাড়ি। যখন ধরব তখন জমের দুয়ারে নিয়ে ছাড়ব। কিন্তু মেহবুবা শান্ত হয় না, ছুটে বেরিয়ে যায়। মেহরিন পেছন থেকে ডাকে, মেহবুবা দাঁড়া। কিন্তু সে শোনে না, দ্রুত পায়ে দূরে মিলিয়ে যায়। রাজ বলল মেহরিনকে, থাক, আটকিও না। নিজের রাগ না মেটা পর্যন্ত শান্ত হবে না। তোমারই তো বোন। মেহরিন রাগি চোখে তাকায়, কিছু বলে না। ওইদিকে হৃদ হাসপাতালের বাইরে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে। আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে শ্বাস ফেলছে।
তার পাশে বসেছে মেহের। হৃদ বলে, আমার জন্মদাতা পিতা এমন কেন হলো মেহের? না সে ভালো বন্ধু হতে পারল, না সে হতে পারল একজন ভালো মানুষ। তার ঠোঁটে বিদ্রুপের হাসি ছুঁয়ে যায়। আর না হতে পারল ভালো বাবা। নিজের স্বার্থে সন্তানদেরও ব্যবহার করতে 2 বার ভাবে না। কেন বলো তো? বাবা কি এমন হয়? মেহের চুপচাপ শোনে, সে কিছু বলে না। প্রিয় মানুষের মনের কষ্ট শুধু হৃদয় দিয়ে অনুভব করে। তারপর ধীরে ধীরে বলে, আমি যদি পারতাম আপনার সকল দুঃখ কষ্ট বেদনা শুষে নিতে, তাহলে আপনাকে করতাম সুখী একজন মানুষ। তবে আফসোস, সেই ক্ষমতা আমার নেই। তবে কথা দিচ্ছি, আপনার যত কষ্ট দুঃখ বেদনা আমি ভাগ করে নেব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকব। হৃদ তাকায় মেহেরের দিকে। তার চোখে এক অপার বিস্ময় আর কৃতজ্ঞতা। নীরব একটা ভালোবাসার শিহরণ ছড়িয়ে পড়েছে চারদিকে। মেহের তাকে আশ্বাস দেয়, কোনোদিন একা থাকবেন না আপনি। ঠিক তখনই হৃদ এসে মেহেরকে জড়িয়ে ধরে। মেহেরও আগলে নেয় তার প্রিয় মানুষটাকে। আকণ্ঠ দুঃখ ভেজা ভালোবাসায় মোড়ানো সেই আলিঙ্গন। ওইদিকে মেহেবুবা। সকাল তখন 10টা। মেহেবুবা সোজা ঢুকে পড়ে রেদওয়ান তালুকদারের নতুন অফিসে। চেয়ারে বসে থাকা রেদওয়ান তখন কোনো ফাইল উল্টাচ্ছিল। চোখ তুলে মেহেবুবাকে দেখে ভ্রু কুঁচকে বলে, তুমি এখানে? গলায় স্পষ্ট বিরক্তি। মেহেবুবা সামনে রাখা চেয়ারে পা তুলে বসে পড়ল নির্ভীক ভঙ্গিতে। তার চোখে চোখ রেখে বলল, তোর কলিজাটা কত বড় রে রেদওয়ান তালুকদার? রেদওয়ান ফুঁসে উঠল, দাঁড়িয়ে পড়ল। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? মেহেবুবা হেসে ফেলে, কণ্ঠে তীব্র ঘৃণা। আব্বে চুপ, কিসের ভদ্রতা? তোকে তো কুকুরের সাথেও তুলনা করা যায় না, তুই এতই নীচ। রেদওয়ান গর্জে ওঠে, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব, বেয়াদব মেয়ে। মেহেবুবা উঠে দাঁড়ায় আগুন চোখে। তোর না, তোর বাপেরও সেই সাহস নাই। রেদওয়ান তালুকদার তেড়ে আসে থাপ্পড় মারার জন্য। হাত তোলে, টেবিল থেকে পানির গ্লাস তুলে ছুঁড়ে মারে রেদওয়ান তালুকদারের মুখে। রেদওয়ান তালুকদার আবারও এগিয়ে আসে। মেহেবুবা নিচু হয়ে নিজের পায়ের দিক থেকে অস্ত্রটা বের করে নেয়। ঠাস করে সেটা গেঁথে দেয় রেদওয়ানের বুকে। দাঁতে দাঁত চেপে বলে, তোর কত বড় সাহস? আমার বরকে মারার জন্য লোক পাঠাস? জানের মায়া নাই তোর? মেরে দি এখন। আজ তোকে একদম জমের দুয়ারে পৌঁছে দেব, কুকুরের বাচ্চা কোথাকার। রেদওয়ান তালুকদার মেহেবুবার গলা চেপে ধরে। মেহেবুবা রেদওয়ান তালুকদারের গলা চেপে বলে, তোকে আজ এখানেই পুঁতে দিতাম, শুধু ভাইয়ার জন্য ছেড়ে দিলাম। মনে রাখিস, তোর ধ্বংস খুবই কাছে। কথা শেষে মেহেবুবা হেসে উঠে গলায় এক ঘুষি মেরে দেয়। রেদওয়ান তালুকদার পেছনে হেলে পড়ে বুক চেপে বসে পড়ে যায় মেঝেতে। কে আছো? এই মেয়েটাকে ধরো, বলেই চিৎকার করে ওঠে। মেহেবুবা ঠান্ডা গলায় হাসে। পানির জগটা তুলে আছাড় মারে রেদওয়ানের মাথায়। তারপর ধীরে ধীরে সোজা হয়ে অফিস থেকে বেরিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেউ তাকে আটকায়নি। চারপাশে কোনো লোকই ছিল না, কিন্তু আসার সময় দেখেছিল কত লোক। সবাই যেন একসাথে উবে গেছে। বেরিয়ে এসে মেহেবুবা বলে, থ্যাঙ্কস ভাইয়া, রাস্তা ক্লিয়ার করার জন্য। তারপর আবার রওনা দেয় হাসপাতালে, যেখানে পড়ে আছে তার প্রিয় মানুষ, যার জন্য সে মৃত্যুর চোখে চোখ রেখেও থামেনি। বিকেল 3টা। মেহেবুবা চুপচাপ এসে দাঁড়ায় লাবিবের কেবিনে। ওই নিঃশব্দ ঘরে কেবল অক্সিজেন মাস্কে মোড়ানো মুখটা, আর মনিটরের শব্দে কাঁপছে বাতাস। মেহেবুবা ধীরে ধীরে এগিয়ে যায়। লাবিবের হাতটা ধরে নিয়ে ঠোঁটে চুমু খায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। গলা ভার করে বলে, আমি তো এমন ছিলাম না লাবিব, আমি খুব শান্তিপ্রিয় মানুষ ছিলাম, বিশ্বাস করো। কিন্তু যখন ওরা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইল, তখন আর সহ্য করতে পারিনি। বলো তো, কিভাবে দেখতে পারতাম তোমার মৃত্যু নিজের চোখের সামনে? তোমার যদি কিছু হয়ে যেত, আমি তো মরেই যেতাম। বলো, কিভাবে সেটা মেনে নিতাম? বুক ভেঙে যাচ্ছে কথা বলতে বলতে, আর শেষে হঠাৎ করেই কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। গলায় কান্না আটকে আসে, হাতে জোর নেই। ঠিক তখনই লাবিব চোখ মেলে চায়। ধীরে ধীরে অক্সিজেন মাস্কটা খোলে। জীর্ণ কণ্ঠে বলে, নবনীতা, কান্না করো না, আমি ঠিক আছি, আমি এখন অনেক ভালো আছি। মেহেবুবা অবাক হয়ে চোখ তুলে তাকায়। সেই চোখে অবিশ্বাস আর স্বস্তি, ভয় আর ভালোবাসা একসাথে। লাবিব হালকা হেসে বলে, আমার বউ, যে আমাকে রক্ষা করেছে, সে কিভাবে মরতে পারে বলো তো? মেহেবুবা এবার লাবিবের বুকের ওপর মাথা রাখে। চোখের জল তার গায়ের সঙ্গে মিশে যায়। তাদের ভালোবাসা আজ শুধু অনুভবে নয়, প্রমাণে, বাঁচার জন্য মরার মধ্যেও। মেহেবুবা আবার বলে, তোমার ভালোবাসায় যে আমি উন্মাদ হয়েছি, হারিয়েছি নিজের সত্তা, বিসর্জন দিয়েছি সব কিছু তোমার ভালোবাসার চরণ তলে। ভালোবাসায় তো আমাকে শান্ত থেকে হিংস্র করে তুলল। ভালোবাসা যে মানে না পাপ পুণ্য, ভালোবাসা মানে না দোষগুণ। তোমায় ভালোবাসার অপরাধে আমি দোষী, তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি ভালোবাসি তোমাকে। তোমার জন্য শুধু মানুষ খুন কেন, নিজের জীবন দিতেও রাজি আছি। তারপরও তোমার গায়ে আমি আজ পর্যন্ত আসতে দেব না। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি
তোমার গায়ে এতটুকু আঁচ লাগলে আমার আত্মা ছিঁড়ে যাবে। তোমার এক ফোঁটা রক্তের দাম আমার হাজারটা নিঃশ্বাসের চেয়েও বেশি। প্রয়োজনে আমি শেষ নিঃশ্বাসটা দিয়ে হলেও তোমায় বাঁচাবো। তুমি জানতে পারবে না, কিন্তু আমি থেকে যাব তোমার আশেপাশে, তোমার নিঃশ্বাসে, তোমার প্রতিটা দুঃসময়ে আগলে রাখতে। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়। ভালোবাসা মানে যখন প্রয়োজন হবে নিজের জীবনটা দিয়ে তোমার জীবন ঢেকে দেওয়া। তোমার হাসিটুকু যদি টিকিয়ে রাখতে হয় তবে আমি কাঁদতে রাজি, আমি মরতে রাজি, যদি তাতে তুমি বাঁচো। তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না, তোমার জন্য আমি হারিয়ে যেতে রাজি। আমার ভালোবাসা আমার জীবন, আর যারা সেই ভালোবাসাকে আঘাত করতে আসবে তাদের হাত আমি আর রাখবো না, ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে দেব। কারণ আমি শুধু ভালোবাসতে জানি না, আমি রক্ষা করতেও জানি। তোমার চোখে জল এলে আমার রক্ত ঝরাতে দ্বিধা নেই। তোমার বুক স্পর্শ করার আগেই তাদের হাত কেটে ফেলে দেব। কারণ আমি প্রেমিকা হয়েও সৈনিক, যার ভালোবাসা যেমন গভীর তেমনি প্রতিশোধও ধ্বংস ও নির্মম। লাবিব বলে, তবে বউ, তোমার এই রূপ দেখে যে আমি স্ট্রোক করে মরে যাইনি এই ঢের। মেহবুবা মুখ তুলে বলে, এইসব কি কথা? লাবিব বলে, ভালোই হলো, মারপিট জানা বউ থাকা ভালো, বুঝলে তো? অনেক সুযোগ সুবিধা আছে। এই যেমন কাল আমায় বাঁচালে, এখন থেকে আমি আর কোনো মারপিটে যাব না। তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, বুঝলে? তুমি মারবে আর আমি বসে বসে দেখব। আহা, কি ফিল! পুরাই পয়সা উসুল। জাস্ট একবার ভাবো, আমার বউ যেই লেভেলের মারামারি জানে, এগুলো যদি বাকি সবাই জানে, সবাই আমাকে কত সম্মান করবে ভাবতে পারছো? আমাকে কেউ কিছু বললেই আমি বলবো, আমার বউকে ডেকে নিয়ে আসছি, আমার বউ এসে মজা দেখাবে, দাঁড়া। ইস, ভেবেই তো আমি গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি বউ। মেহবুবা লাবিবের এমন বকবক শুনছে মন দিয়ে। হঠাৎ লাবিব বলে, আচ্ছা একটা কথা বলি। মেহবুবা মাথা ঝাঁকিয়ে বলে, বলো। লাবিব বলে, মারবে না তো? মেহবুবা কপাল চাপড়ে বলে, আপনাকে কোন দুঃখে মারব? আপনি তো অসুস্থ, সুস্থ থাকলে তাও না হয় ভেবে দেখতাম। লাবিব কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বউ। মেহবুবা হেসে বলে, মজা করলাম, বলুন কি বলবেন। লাবিব বলে, রাগ করবো না কিন্তু। মেহবুবা বলে, আচ্ছা। লাবিব বলে, তোমাকে না কাল একদম রক্তচোষা ডাইনি লাগছিল, চুল খোলা, মুখে রক্ত, দাঁতগুলো দাঁত বের করে দেখায়। মেহবুবা কপাল কুঁচকে তাকিয়ে থাকে আর লাবিব হাসে। মেহবুবা বলে, তাই বুঝি? লাবিব হেসে বলে, হ্যাঁ হ্যাঁ একদম। মেহবুবা বলে, যা করলেন জীবনে, ওপরে গেলে দিবনে। লাবিব আরও জোরে হেসে ফেলে আর মেহবুবা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে তার প্রিয় পুরুষের হাসি। মেহবুবা মনে মনে ভাবে, মানুষ বলে মেয়েদের হাসি নাকি হৃদয়ে ঝংকার তোলে। ইস, তারা যদি আমার বাদরটার হাসি দেখত তাহলে বুঝতো প্রেমিক পুরুষের হাসি কেমন হয়। এই হাসি শুধু হৃদয়ের ঝংকার তোলে না, আত্মা পর্যন্ত শীতল করে, উষ্ণতা ছড়ায় মন জুড়ে।